দেখেন যে আমরা ছেলে হোক মেয়ে হোক আমরা মানুষ। মানুষের কিন্তু নর্মালি দেখা যাচ্ছে আমরা অসুস্থ না হলে আমাদের কি কি থিম যে অসুস্থ না হলে ডাক্তারের কাছে যাই না। যখন সিক হব তখন ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাদের ওষুধ দেবে, সেই ওষুধ খাওয়ার পরে আমরা আবার সুস্থ হব। মানে অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে প্রেসক্রাইব করলো সকালে এটা, দুপুরে রাত্রে এটা, এক সপ্তাহ ওষুধ খেলাম, পরে আমরা কি খেলাম, সুস্থ হইলাম। তো আমরা যদি এমন ভাবে নিজেদের লাইফটা লিড করি যে আমাদের ডাক্তারের কাছে যাওয়ারই প্রয়োজন নাই, যে ওষুধগুলো ডাক্তার আমাকে দিল যে 3 বেলা মনে করে খাবেন, আমরা 3 বেলা মনে করে খাচ্ছি, আমরা সুস্থ হয়ে গেলাম। কিন্তু 3 বেলা ওষুধ না খেয়ে আমরা যদি অন্য কোনো খাবার খাই তাহলে কিন্তু আমাদের আর ডাক্তারের কাছে যাওয়া লাগে না। যেমনটা আমি জাস্ট আপনাদেরকে প্রশ্ন করি কয়েকজনকে, আমাকে বলেন যে আজকে সারাদিনে ফল ফল ফ্রুটস ফল খাইছেন কে কে? জাস্ট বল, যারা খাইছেন তারা বলবেন যে হ্যাঁ আমি খাইছি। ফল কে হ্যাঁ আমি খাইছেন? খাইছি। আমি খাইছি ভাই, আমি স্যার খাইছি। আমি আমি খাইছি স্যার। খাইছি। আমিও খাইছি। এখন খান নাই কে কে তারা বলেন যে সারাদিন কোনো ফল খাই নাই। খান নাই খাই কে কে? নাই স্যার, খাই নাই। ওরে নাই ভাই, ভাই আজকে ভাই ওরে আমি ভাই, খাই নাই ভাই, ভাই। খাই নাই, খাই নাই, ম্যাক্সিমাম খাই নাই, সময় পাই নাই পাই নাই। দেখবেন প্রতিদিন কমপক্ষে 2 রকম ফল খাবেন, 2 রকম। আমি বলতেছি সবার জন্য গুরুত্বপূর্ণ, 2 রকম ফল খাবেন। আপেল, ডেইলি খাবারের মধ্যে আপেল রাখবেন, কলা খাইতে পারেন, অ্যাভোকাডো খাইতে পারেন, চিরি ফল খাইতে পারেন। ফল খাবেন, ফল ফ্রুটস প্রত্যেকটা দিন। ওষুধ যেমন আপনার 3 বেলা খাইতে হয়, ওই ফল 2 বেলা রেগুলার মেনটেন করে খাবেন। দুপুরে বানানা খেলেন, আপেলটা রাত্রে খাবেন, এবং 1 গ্লাস দুধ খাবেন। আমাকে এটা এটা বলেন সবাই যে গতকালকে দুধ খান নাই কে কে, তারা বলেন দুধ খান নাই কে কে? আমি আমি খাই নাই। আমি খাই নাই, আমি খাই নাই। ম্যাক্সিমাম লোকই খায়। আমরা ম্যাক্সিমামই যারা ব্যাচেলর আছি বিদেশে বাড়িতে, কেউ আমরা দুধ খাই না, কারণ দেশে গেলে মা এনে দেয় খাই, বউ এনে দেয় খাই, এরকম। কিন্তু এখানে আমরা যারা ইয়াং আছি, জেনারেশন আছে, আমরা মোবাইল টিকটক চালাই চালাই চালাই, কিন্তু আমাদের যে মেইন যেটা শরীরটাকে ঠিক রাখার জন্য যে খাবার, যে দুধ খাও, ফল খাও, পানি খাও বেশি বেশি, আমরা এগুলো খেয়ালই রাখি না। একটা পর্যায়ে কি হয়, 40 বছর পর্যন্ত আমাদের হার্টটা সব কিছু স্ট্রং থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, আমরা সুস্থ থাকি। 40 বছরের পরেই কিন্তু আমাকে বলেন কোন বয়স্ক বাঙালি আছে সুস্থ? বলেন তো কোন সুস্থ বয়স্ক বাঙালি আছে না। পৃথিবীতে? জি না ভাই, নাই। হসপিটালে সুস্থ বয়স্ক বাঙালি নাই। হয় কিডনিতে সমস্যা, ডায়াবেটিক্স, ডায়ালিসিস করতেছে, কিডনিতে পাথর অ্যাভেলেবল। কারণ কি, এরা ইয়াং টাইমে, যে টাইমে এদের ফিটনেসটা ঠিক রাখা দরকার ছিল, সেই টাইমে তারা এগুলা মেনটেন করে না। এর জন্য লাস্টে গিয়ে ওষুধ খাইতেছে মেনটেন। 40 বছর পরে আপনাকে 3 বেলা ওষুধ খাইতে হইব, 3 বেলা খাবার কন্ট্রোল করতে হইব। এর থেকে ভালো না এখন থেকে আপনার লাইফটা, নিজস্ব ডেইলি লাইফের মধ্যে এমন কিছু আপনি অ্যাড করেন যার জন্য আপনার পরবর্তীতে আর সাফার করতে হয় না। দেখেন আপেল এমন একটা ফল, এটা খাইলে ডাক্তার দূরে থাকে। এটা একটা মানে থিওরি, মানে এটা সত্য কথা। আপেল খেলে আজকে একটা আপেল খেলেন, ডাক্তার আপনার থেকে একদিন পিছিয়ে গেল, মানে ডাক্তার কাছে যাওয়া লাগে না। তো সবাই খেয়াল রাখবেন, যেটা আমি বলি, মিনিমাম প্রতিদিন এরকম 2 বোতল পানি খাবেন। 2 বোতল, আমি আগেও বলছি পানির কথা, 2 বোতল 3 লিটার বা 4 লিটার, 2 বোতল পানি খাবেন মাস্ট, এটা রুটিন। প্রতিদিন, এমন না যে এখনই এখনই খাই ফেলেন, না, এখন খান, এরপরে খান, গ্যাপে গ্যাপে পানির বোতল মিনিমাম 2 লিটার পানি ডেইলি খাবেন। ডেইলি সবাই প্রমিস করেন যে ভাই, যে আমি প্রতিদিন 2 লিটার পানি খাবো। সবাই প্রমিস করেন যে ভাই আমি প্রতিদিন 2 বোতল বা 3 লিটার পানি খাবো। প্রমিস করেন যে খাবো। ইনশাআল্লাহ খাবো। তাই তো হয় না ভাই, পারি না ভাই। খাবোই, যে বন্ধুদের গুলি মিস হইব ভাই, তাও পানি খাওয়া মিস হবে না। কারণ কি, ম্যাক্সিমাম লোকের কিডনিতে পাথর হয়, আর যখন একটা অপারেশন করে পাথর কাটে, একটা অপারেশন মানে কি, আপনার শরীরের ভিতরে অস্ত্রোপচার, মানে কি আপনি শেষ, শরীরের যে স্টেমিনা অর্ধেক শেষ। সো পানি খাবেন 3 লিটার মিনিমাম। 2 বোতল কেনা পানি খাবেন, কেনা পানি, নট টিউবওয়েলের পানি, কেনা পানি। টিউবওয়েল পানি কি, নলকূপ দা পানি আসতেছে, ভিতরে ব্যাকটেরিয়া সহ খাইতেছেন। কেনা পানি খাবেন, বাংলাদেশে যান, মাম পানি খাবেন, ইটালিতে থাকেন, কেনা পানি খাবেন। দুইটা পানির দাম হবে 50 পয়সা বা 80 পয়সা। প্রতিদিন 2 বোতল পানি খাবেন, দেন 2 রকম ফল খাবেন। বলেন যারা আছি যে ভাই অবশ্যই প্রতিদিন 2 রকম ফল খাবো, প্রমিস করেন যে খাবো। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ খাবো। ইনশাআল্লাহ। এবং 1 গ্লাস দুধ, এই 3টা জিনিস খাবেনই ভাই। আমার রিকোয়েস্ট রইলো ভাই, আমি সবাই নিয়ে বাঁচতে চাই যারা আছেন ইতালিতে। আমি বয়স হয়ে গেলাম, আমাদের ভাই বোনেরা, তারা আমাদের বন্ধু বান্ধব, এরা অসুস্থ হয়ে গেল, একটা খারাপ, আমরা সবাই একসাথে বাঁচতে চাই অনেক দিন। সবাই এই 3টা জিনিস প্রতিদিন, 2 বোতল পানি, 2 রকম ফল, আপেল খাবেনই মাস্ট রাত্রে শোয়ার আগে। আপেল খেলে, শোয়ার আগে আপেল খেলে কি হয়, সারাদিন যে ভাত খাইলেন,
কাফে খেলেন এই খেলেন, দাঁতের ভিতরে চিপা চাপা দিয়ে কিছু ময়লা থাকতে পারে, আপেল যখন কস কস করে খাবেন, চামড়া চিবাই চিবাই খাচুক 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 চিবাই চিবাই খাবেন, এই মাড়িতে নেবেন এই মাড়িতে নেবেন, হেনে হেনে প্রত্যেকটা পার্টে আপেল ঢুকায় ঢুকায় এমন করে চিবাই চিবাই খাবেন। আপেলের রস, আপেলের যে কসকসনেসটা পুরো দাঁত ক্লিন করে দিবে। রাত্রে ব্রাশ করতে হবে না। আপেল খেয়ে ঘুমাইলে রাত্রে কি করা লাগে না? ব্রাশ করা লাগে না। সবাই সবাই ব্রাশ করা লাগে না। ভাই লাগে তো আমাদের বউ নাই ভাই। ঘুমাইলে রাত্রে ব্রাশ করা লাগে না। আপেল খান বা কুশল আখ খান, এগুলা খেলে ব্রাশ করা লাগে না। অটোমেটিকলি ব্রাশ কেন করি? দাঁত পরিষ্কার করার জন্য, মুখের মুখের দুর্গন্ধ যাওয়ার জন্য। আপেল খাইলে দুর্গন্ধ ব্রাশ সব মনে চলে যাবো। ওকে, তারপর যদি ব্রাশ করতে চান বেটার, এটা তো আপনারা অভ্যাস করবেন। তবে দুধ খাওয়ার পর আপেল খাবেন। যখন দুধ খাবেন, ভাত খাওয়ার পরে আধা ঘন্টা পর দুধ খাবেন, সবাই এক গ্লাস দুধ খাবেন। সবাই প্রমিস করবেন আমার কাছে এটার পরে, ভাই 2 বোতল পানি, 2টা ফল, 1 গ্লাস দুধ প্রতিদিন খাবো ভাই, মিস হইব না। তাহলে দেখবেন যে আপনার অটোমেটিকলি আপনার যে যে স্টেমিনা কত বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর খাবেন নাকি চিনি ভাই? না, চিনি দুশ্মন, চিনি খাওয়াই যাবে না। সবাই প্রমিস করেন ভাই আজকের পর থেকে চিনি জাতীয়, চাতে চিনি খাবো না, পায়েসে চিনি খাবো না, চিনি খাবোই না ভাই, মরবেন না চিনি না খাইলে। কিন্তু বাংলাদেশে যায় দেখবেন প্রায় 4.5 থেকে 5 কোটি লোকে ডায়ালিসিস করে, রক্ত ক্লিন করে, কিডনি নষ্ট হয়ে যেতেছে। কিডনি, আমার আত্মীয় স্বজন অনেকেই আছে ডায়ালিসিস করতেছে, ডায়াবেটিস, পুট্টুস। আমার বড় ফু মারা গেছে কিছুদিন আগে, আমার এক কাজিনের বা বাবা মারা গেছে সেম ডায়ালিসিস কিডনিতে। এর জন্য আমি সবাইকে সতর্ক করতেছি, এবং আপনারা আপনার ফ্যামিলিকে বলবেন চিনি না। সবাই বলেন চিনি খাবোই না জীবনে, বলেন। চিনি না। ডিম ডিম ভাই ডিম জানতাম, ভাই, ডিমের কথা বললেন না? এই জন্য তো ভাই চিনি ইতালি কেনা ডিম, ডিম এটা খাওয়া যায়, বাট ডিমের মধ্যে একটু বেশি থাকে, মানে প্রেশার টেশার থাকে তো। ডিমের কুসুম ছাড়া খান যদি খান, বাট এই 3টা জিনিস খাবেন, বাকিগুলো এক্সট্রা খান, ওটা আপনার ব্যাপার। এই 3টা জিনিস, দুই দুই বোতল পানি, 2টা ফল, 1 গ্লাস দুধ, এটা প্রতিদিন খাবেনই। ডিম এটা বেটার, যদি খান একটা দুটো এক্সট্রা এটা খাইলেন সমস্যা নাই। তবে এই 3টা জিনিস খাবেনই, 2 বোতল পানি, 2টা ফল, 1 গ্লাস দুধ। বাকি কি খান বা না খান কোনো কিছুই নাই, এইগুলা খাবেনই। আর চিনি না, মানে চিনি খাওয়াই যাবে না কোনোভাবেই না। আপনার আপনার দুধ খাবেন নর্মাল দুধ, একদম ফ্রেশ দুধটা চিনি ছাড়া। ফলের মধ্যে এমনি মিষ্টি থাকে, ফল তো চিনি, পানি তো এমনি। কুরবানি রোজার ঈদের মধ্যে শরবত, কোনো শরবত টরবত নাই, ফলের জুস, ফলের জুস হবে। দুধ খাবেন ইফতারের টাইমে, ফ্রেশ দুধ, দুধ দিয়া বিস্কিট ভিজে খাবেন, কত মজা লাগে। টোস্ট বিস্কুট গুলা দুধে চুবাই চুবাই খাবেন, ওগুলা মজা লাগে, এইগুলা খাবেন, চিনি না। আর তেল কম ঝাল কম, তেল কম ঝাল কম, তেল খুবই কম। কাঁচা তেল ইতালিতে দেখবেন ম্যাক্সিমাম কাঁচা তেল খায়, রান্না করার তেল না। আপনার পাস্তার উপর দিয়ে কি করে, ভার্জিন অয়েল, অলিভ অয়েলটা খাবেন, অলিভ যদি খানো অলিভ অয়েলটা খাবেন। সো নিজের শরীরের প্রতি দেন। দেখা যাচ্ছে কি আপনি এই যে দুধ খাইতে টাকা লাগে, ফল খাইতে টাকা লাগে, কিন্তু ডাক্তারে দিতে টাকা লাগে না, ওষুধ খেতে টাকা লাগে না নাকি? পরে 10 দিন পরে থাকবেন হসপিটালে, টাকা লাগে না, লস নাই। সো যে কথাগুলো বললাম, সবাই সবাই এগুলো শুনবেন, বলেন তো শুনবেন। জি স্যার, অনেক ইম্পর্টেন্ট কথা। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। এগুলা মানে অক্ষর অক্ষর পালন, 3টা মিস না হয় ভাই। 2 লিটার, কালকে জিজ্ঞেস করবো কে কে খাইছেন 2 লিটার পানি, সত্যতা বলবেন। 2 বোতল পানি কে কে খাইছেন, সত্যতা বলবেন। কে কে 2টা ফল খাইছেন, সত্যতা বলবেন। কে কে দুধ খাইছেন, সত্যতা বলবেন। যারা মেসে থাকেন প্রথমে আপনি আয়না সবার মধ্যে ফল আনেন, আপেল আনেন, 5 কেজি এনে দেন। মেসে ওঠা দরকার নাই, প্রথম কদিন সবাইয়ের মাধ্যমেই খাওয়ান। খাওয়ার পরে যদি সবাই খায়, একটু দূরে খায়, দেন আপনি মেসে উঠেন। কারণ যারা মেসে থাকেন অনেকে বলবো আমি আপেল খাই না, আপনি আপেল এনে মেসে উঠেছেন কেন? এটা তো আপনার পার্সন, আপনি নিজে এনে নিজে নিজে খাইলেও খারাপ লাগে যে আমি খাইতেছি আপেল, অন্য অন্য ভাই বেড়াদার খাইতেছে না, কি মনে একটা খারাপ লাগতেছে, তাই না? তো সেক্ষেত্রে প্রথমে এনে সবাই বলেন দেখো আপেল খাবা, এগুলো প্রতিদিন আপেল খাইলে ডাক্তার একদিন পিছে যায়। মানে প্রতিদিন একটা আপেল খাইলা, ডাক্তার থেকে দূরে থাকলা, বুঝাইবেন। সেক্ষেত্রে যখন সবাই বলবো হ্যাঁ আপেল খাওয়া দরকার, তখন আপনি ফলটা মেসের খাতে উঠান, তখন আর গায়ে লাগবে না। নইলে আপনারটা আপনি কিনা খাবেন, দুধ আপনারটা আপনি কিনা খাবেন, ঠিক আছে? ওকে, এটা ক্লাসের শুরুতে বলা। এই জিনিসগুলো আপনাদের ব্রেনও ভালো থাকবে, পড়াশোনার মনও থাকবে, ফোকাসও ভালো ভালো থাকবে, স্ট্রং থাকবেন, হেলদি থাকবেন। ক্লিয়ার? যারা জুমে আছি সবাই একমত না আমার সাথে? একমত জি তো? ভাই, জি ভাই, জি ভাই। জি ভাইয়া, একমত আছে। পরে আবার শুনবো কথা। আরো স্পেশাল খাবার আছে, মধু খাইতে পারেন, কালিজিরা খাইতে পারেন, হ্যাঁ, ভেজিটেবল খাইতে পারেন, ওগুলা বেসিক, ওগুলো আপনারা সবাই জানেন। বাট এই 3টা রুটিন থেকে যেন মিস না হয়, এই 3টা অবলিগ অবলিগ আপনাকে ডেইলি খাইতেই হবে, এবং সিরিজ ছাড়তে হবে। ফাইন, চলে যাবো ক্লাসে। ক্লাসের পরে ইনশাল্লাহ কথা বলবো। ওকে, টেস্ট আর্গুমেন্ট অধ্যায় 3, দ্বিভিহিত। ওকে, সো গত ক্লাসে আমরা দ্বিভিহিতর
গত কাছে দিবে আমরা এই জিনিসগুলোর উপর কুইজ করেছি। তো এই হর্ন থেকে আজকে বাকিগুলো আমরা কুইজ করব। হর্ন বাজানো নিষেধ থেকে আমাদের সাকসেস বই যাদের কাছে আছে, এখানে সুন্দরভাবে প্রত্যেকটা পার্টের ইটালিয়ান এবং বাংলা দেওয়া আছে, এই চিত্র মানে কি বোঝাচ্ছে। diviso di segnalazione acustica, হর্ন বাজানো নিষেধ, এটা মানে হর্ন বাজানো যাবে না, তবে বাংলাও দেওয়া আছে জরুরি কাজে এবং বিপদ এড়াতে হর্ন বাজানো যাবে। মানে চিত্র দেখলে আমরা নর্মালি হর্ন বাজাতে পারবো না, তবে যদি জরুরি কাজ হয় অথবা বিপদ এড়াইতে দেন বাজানো যাবে। যদি বলা হয় এই চিত্র দেখায় যে sempre vietato segnalazione acustica, সব সময় হর্ন বাজানো নিষেধ, তাহলে ফালসো হবে। ইন জেনারেল সাধারণভাবে হর্ন বাজানো যাবে না। লাইক আশেপাশে কোনো হসপিটাল থাকতে পারে বা কোনো আবাসিক এলাকা থাকতে পারে, কোনো বয়স্ক লোকের বৃদ্ধাশ্রম থাকতে পারে, ওখানে হর্ন বাজালে এদের ঘুমে ডিস্টার্ব হতে পারে, কোনো কারণ ছাড়া হর্ন বাজানো নিষেধ। ঠিক আছে, একটা কুইজে বলতে পারে এটা হলো ফিনে হর্ন বাজানো নিষেধের শেষ, ওটা ফালসো। এটা হর্ন বাজানো যাবে না, হর্ন বাজানোর নিষেধাজ্ঞার কোনো শেষ নাই। নিষেধ মানে নিষেধ, এটা আবার শেষ কি? হর্ন বাজানো যাবে না শেষ, এটা আবার শেষ মানে কি? এখন হর্ন বাজানো যাবে মানে এখন হর্ন বাজাও, দিন মানে হর্ন বাজাও না, এটার কোনো শেষ নাই। ওকে, un attimo. ওকে, এরপরে নর্মালি যে যখন গোলটা থাকবে সকল যানবাহনে চলাচল নিষেধ থাকবে, বা যখন একটা মানুষের ছবি এঁকে দিল এটা শুধুমাত্র মানুষের জন্য কার্যকর। এর মানে কি? মানুষ চলাচল নিষেধ, শুধু মানুষের চলাচল নিষেধ, তবে অন্যান্য সকল যানবাহন চলতে পারবে। এটা স্পেসিফিক ভাবে মানুষকে ইন্ডিকেট করলো, ভিতরে মানুষকে এঁকে দিছে, মানে এটা শুধু মানুষের জন্য। আর যখন কিছু থাকবে না ওর সকল গাড়ির জন্য, তখন মানুষ যেতে পারবে। লাইক ট্রাম লাইনের মধ্যে এটা দেওয়া আছে, এর মানে কি ওই ট্রাম লাইনের উপর দিয়ে ওখানে মানুষ যেতে পারবে না, মানুষের জন্য চলাচল নিষেধ। যেখানে খুব স্পিডে গাড়িগুলো চলে সেখানে এটা দেওয়া আছে, এর মানে কি মানুষজন যেন রাস্তার মধ্যে না নামে, মানুষের চলাচল নিষেধ। তবে সাইকেল নিয়ে যাওয়া যাবে, চিক্লোমোটর যেতে পারবে, অন্য যানবাহন সবাই যাইতে পারবে। এটাও ঠেলা গাড়িকে ঢুকাই দিল, এর মানে কি শুধু ঠেলা গাড়ি চলাচল নিষেধ, তবে অন্যান্য সকল যানবাহন চলতে পারবে। তো দ্বীপ ভেতর কার্যগুলো এরকম যে নিষেধাজ্ঞা বোঝানোর জন্য যাদেরকে ইন্ডিকেট করবে তারাই শুধু নিষেধ, বাকি সবাই যাইতে পারবে। যদি একসাথে কয়েকজনকে ইন্ডিকেট করতো, লাইক মানুষকেও ইন্ডিকেট করতো আবার ঠেলা গাড়িকে indicate করতো, তাহলে দুইটা কার্তলে দিত, এটাও থাকতো এটার নিচে, এটাও থাকতো তার নিচে, এটাও থাকতো। যদি একসাথে তিনটাকে ইন্ডিকেট করে, এই তিন ধরনের ক্যাটাগরি, তাহলে এগুলো ইন্ডিকেট করতো। আর যদি মনে করেন এরকম সব যানবাহনকে ইন্ডিকেট করতো, তাহলে শুধুমাত্র এই যেটা দেওয়া থাকতো, এই যেটা মানে কি সব যানবাহন নিষেধ। আর নির্দিষ্ট দুই তিনটা ক্যাটাগরি যানবাহন যদি নিষেধ করতে চায়, যে রাস্তায় মোটরসাইকেল চলতে পারবো না, এই রাস্তায় এই সাইকেল চলতে পারবো না, তাহলে এই কারতল থাকতো, এই কারতল থাকতো। আমরা কি এ পর্যন্ত সবাই বুঝতে পারছি কথাটা? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি ভাই, জি জি ভাই। ভাই। এমন কোনো কারতলা বানাইবো না যে একটা দ্বিবিধ কারতলা বানাইয়া হেনে সাইকেলের ছবি দিল, হেনে মোটর সাইকেলের ছবি দিল, এটা দিয়া সাইকেলও নিষেধ বুঝালো, মোটর সাইকেল নিষেধ বুঝালো। এরকম কি কারতলা বানাইবো? বলেন তো, যে একটা দিয়ে দুইটা ঢুকাইবো, বানাইবো? না ভাই। তো এই জন্য যদি কোনো রাস্তার মধ্যে সাইকেলকেও নিষেধ করতে চায় এবং মোটর সাইকেলকেও নিষেধ করতে চায়, তাহলে এই কারতলা দেওয়া থাকতে হবে, এবং এর নিচে বা উপরে বা পাশে এটাও দেওয়া থাকতে হবে। তাহলে দুই ক্যাটাগরি কি কি করলো এখানে? নিষেধ বোঝা গেল। আবার ওখানে যদি গতিসীমা নিষেধাজ্ঞা থাকে, তাহলে এই দুইটা কারতলের সাথে আবার গতিসীমা নিষেধাজ্ঞা কারতলও দেওয়া থাকবে। তো যতগুলো নিষেধাজ্ঞা থাকবে সবগুলাই আলাদা আলাদা করে স্পেসিফিক ভাবে ওখানে কি করবে? বসাবে। আর যদি একত্রে সব গাড়িকে নিষেধ করতে চায়, কোনো যে গাড়ি ঢুকতে পারবে না, তাহলে একটা অন্য কার্তেল্য আছে যে এটা এটা লাগাই দিবে যে কোনো যানবাহনে ঢুকতে পারবে না। ওকে, তো এরকম প্রত্যেকটা কার্তেলের ক্ষেত্রেই আমরা বাংলাতে এখানে লেখা আছে, পাশাপাশি ক্লাসে বুঝাইছি, রানা সাহেবটাকে বুঝাইছে। আমরা কুইজে চলে যাব, তবে আমরা ম্যাক্সিমাম লোক যেটা ভুল করি, এটা খেয়াল রাখবো, এটা গাড়ির চওড়ানেস বোঝায়, কুইজে বলবে যে রাস্তার চওড়া, এটা কিন্তু রাস্তার চওড়া বোঝায় না। সো কুইজে বলবে স্ট্রেটটা চিপা রাস্তার চওড়া বোঝাচ্ছে, ওটা ফালতু প্রশ্ন হবে। এটা গাড়ির চওড়া, রাস্তার মধ্যে দিয়ে কতটুকু চওড়া গাড়ি ঢুকতে পারবে, সে গাড়ির চওড়ানেস। ওকে, লার্গেসটা বোঝাচ্ছে গাড়ির, তেমনি এটা আলতেসা বোঝাচ্ছে উচ্চতা, গাড়ির উচ্চতা বোঝায়। এটা কিন্তু কালভার্ট বা ব্রিজের উচ্চতা না। গাড়ি এর বেশি উচ্চতা হইলে যাইতে পারবে না, গাড়ির ছাদ ব্রিজে লেগে যাইতে পারে। সো এটা গাড়ির উচ্চতা বোঝায়। সো কার্তেল গুলা গাড়িকে ইন্ডিকেট করে, রাস্তাকে বা ব্রিজকে বোঝায় না। সবাইকে আমরা এই কথাগুলো ক্লিয়ার যারা জি জমে স্যার। আছি? গুড, জি জি ভাই। স্যার। ভেরি গুড। এখন কুইজে চলে যাব। ফাইন। ওকে, সো আমরা এখানে এই
acústico, pedoni di vito, veicolo braccia, animali, biciclette, এবং এখানে কিন্তু এই সাইকেলের সাথে কিন্তু আমরা রিলেটেড পেদালে যতগুলা পেডালিং সিস্টেম আনকি কোয়াড্রোচিকলা পেদালে টান দেন এরাও কিন্তু যাইতে পারবে না। শুধু সাইকেলের সুবিধা মানে কি ভেলুচিপিটি টাইপের যেগুলো আছে যেগুলো পেডালিং জাতীয় পেডেল মেরে মেরে চলে সে জাতীয় যানবাহনের জন্য চলাচল নিষেধ। এখানে কোয়াড্রোচিকলি পেদালে বললে তার জন্য নিষেধ, বাট নর্মাল কোয়াড্রোচিকলি যেতে পারবে, মোটরে যেতে পারবে, পেডেলিং গুলো যেতে পারবে না। এটা আমি ভিডিওতে এক্সপ্লেন করেছি সুন্দরভাবে। ওকে, তো এগুলো সিলেক্ট করলাম, আমরা কুইজে যাব, সম্পূর্ণ কুইজ শুনবো প্রথমে আমরা, তারপরে অ্যান্সার দিব। এবং যারা ফেসবুকে আছি প্রায় 300 জন লোক ফেসবুকে দেখতেছেন, সবাই প্রত্যেকটা কুইজের কমেন্টে অ্যান্সার করবেন, আমি কিন্তু সবগুলো ফলো করি কে কি অ্যান্সার দিচ্ছেন। এবং আমাদের গত পরশু দিনের এই ক্লাসটার মধ্যে প্রায় 2000 কমেন্ট আসছে, তো আশা করি আজকে আরো বেশি কমেন্ট আসবে, আজকে আরো বেশি লোক দেখতেছেন। তো কমেন্ট করলে আমার স্পিডও বাড়ে, কুইজগুলো বোঝানোর জন্য আমার আরো বেশি আগ্রহ জাগে। সো চলে যাবো কুইজে। যারা ফেসবুকে আছি প্রত্যেকটা কুইজ শুনে কমেন্ট অ্যান্সার দিবেন, আর যারা জুমে আছি আমি যখন বলবো কি হবে তখন সবাই অ্যান্সার দিবেন যে কি হবে, ভেরো না ফালসো। Andiamo. Il segnale raffigurato vieta il transito ai veicoli trainati da asini. আবার শুনি। Il segnale raffigurato vieta il transito ai veicoli trainati da asini. এখন আজিনি মানে কি? গাধা। বলে অ্যাস মানে গাধা, বলি না অ্যাস মানে গাধা। সো আজিনি মানে গাধা, গাধাদের দ্বারা চালিত। ওকে, তার কুইজটা কি হবে সবাই আমাকে বলেন তো, ভেরো না ফালসো? Pero, বেরো বেরো pero, বেরো ভেরো। কারণ চিত্র দেখা যাচ্ছে গাধা বা ঘোড়া, ঘোড়ার গাড়ি বা গাধার গাড়ি এরকম। ওকে, ত্রাসজেনি অ্যানিমালি পশু দ্বারা চালিত যানবাহনগুলা এই রাস্তায় প্রবেশ করতে পারবে না। দ্বিবীত কাজের জন্য পশু দ্বারা চালিত যারা তারা এই রাস্তায় ঢুকতে পারবে না, বাট অন্য সবাই যেতে পারবে। সাইকেল, অটোভেতুরা, মোটরসাইকেল সবাই যেতে পারবে, কিন্তু পশু দ্বারা চালিত, যেহেতু আজিনি মানে গাধা, আজিনি মানে কি? গাধা, গাধা। ওকে, গাধার গাড়ি আছে, ঘোড়ার গাড়ি আছে, তো এরকম। তো গাধার গাড়ি il senavigrato vieta এই সিগন্যালটা নিষেধ করে দেয়, il transito চলাচল নিষেধ করে দেয়, ভেহিকুলি ওই গাড়ির, trainati যাদের টানতেছে, দা আসেনি যারা গাধা টানতেছে, গাধা দ্বারা চালিত গাড়ি যাইতে পারবে না, কুষ্ট হবে ভেরো। নেক্সট। Il segnale raffigurato vieta la sosta, ma consente la fermata. আবার শুনি। Il segnale raffigurato vieta la sosta, ma consente la fermata. যারা ফেসবুকে আছি সবাই কুইজটা অ্যান্সার দেন। যারা জুমে আছি আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব, দাঁড়ান। ওকে, একটা সারপ্রাইজ দিব, সুন্দর একটা সারপ্রাইজ, দাঁড়ান একটা সেকেন্ড, অবাক হয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন। ধরেন কার্তন এটা নাই, ঠিক আছে? কোন কার্তলা আছে? ধরেন এই কার্তলা দেওয়া আছে, নীলের মধ্যে থাকবে, ব্যাকগ্রাউন্ড নীল থাকবে, নীল ব্যাকগ্রাউন্ডটা বানাই দেই। হ্যাঁ, এখন একটু একটু মনে হয় পরিচিত হয়েছে। এটাতে যদি 21টা আসতো তাহলে কি হইতো? বেরো ভাই। বেরো বেরো ভাই। বেরো বুঝতে পারছি। এটাতে যদি বলতো তাহলে হয়তো ভেরো, কারণ একদিকে বাররা যদি থাকে, এটা যেমন দুই দিকে বাররা, দুই দিকে ক্রস, একদিকে ক্রস থাকলে এটা মানে কি? পার্কিং নিষেধ। তবে কনসেন্তেলা ফেরমাতা সাময়িক সময় থামা যাবে, সাময়িক সময় থামা যাবে। বাট যখন দুই দিকে ক্রস, দুই দিকে ক্রস এর মানে কি? সস্তা তো দূরের কথা, সাময়িক সময় থামাও যাবে না নিজের প্রয়োজনে, সাময়িক সময় ফের মারেও করা যাবে না নিজের প্রয়োজনে। তবে ফর্সা মাঝারি যদি হয় যে রাস্তা জ্যাম পড়ছে, তাহলে তো এটা পরে থেমে গেলাম, সমস্যা নাই, লাল বাতি জ্বলছে থেমে গেলাম। বা নিজের প্রয়োজনে কোনো যাত্রীকে নামাবো বা উঠাবো, একটা ফোন কল করব, ফের মারেও করা যাবে না। এই চিত্র মানে কি? দি ভিয়েতো সস্তা আঙ্কে ফের মাথা, দি ভিয়েতো ফের মাথা এদি সস্তা, থামানো এবং পার্কিং দুইটাই নিষেধ। আর কুইজে কি বলছে আবার শুনে চিত্র দিয়া। Il segnale raffigurato vieta la sosta, ma consente la fermata. তাহলে কি হবে কুইজটা বলেন? ফালসো ভাই। ফালসো বলছে যে পার্কিং নিষেধ কিন্তু ফের মারার অনুমতি আছে, ফালতু প্রশ্ন। নেক্সট। Il segnale raffigurato vieta il transito alle cisterne vuote.
চিস্তের্নে মানে কি ট্যাঙ্ক, চিস্তের্নে মানে কি ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা বলা হয় চিস্তের্নে, বর্তমান খালি, খালি ট্যাঙ্ক। তো এই সিগনাল ভিয়েতা নিষেধ করে, এই ট্রানজিত চলাচল নিষেধ আনলে চিস্তের্নে ভতে খালি ট্যাঙ্ক নিয়ে যাওয়া যাবে না। যারা জুমে আছি, যারা ফেসবুক আছে, সব অ্যান্সার দেই, ধারণা ফালসো। এখানে খালি ট্যাঙ্ক নিয়ে যাওয়া যাবে, আবার ট্যাঙ্কে মালামাল ভরেও যাওয়া যাবে, তবে এমন মালামাল নিয়ে যাওয়া যাবে না ট্যাঙ্কের মধ্যে পানি দূষিত করে এমন পণ্য পরিবহনকারী যাতায়াত নিষেধ। পানি দূষণ যদি করে, আমার ট্যাঙ্কের মধ্যে এমন কিছু দ্রব্য আছে, লাইক তেল থাকতে পারে, লিকুইড কোনো রাসায়নিক দ্রব্য থাকতে পারে যেগুলো পানির সাথে মিশে পানি নষ্ট করে, মাছগুলো মেরে ফেলতে পারে, লাইক ভেনিস, ভেনিসের যে এরিয়াটা, পানির উপরের যে শহরটা, ভেনিসের পাশ দিয়ে যাচ্ছেন, কোনো কারণে গাড়ি খাদে পড়ে গাড়ির মালামালগুলো পানিতে মিশে পানি নষ্ট হয়ে গেল, বা আশেপাশে কোনো নদী আছে, নদীর পাশ দিয়ে যাচ্ছেন, কোনো কারণে গাড়ি স্লিপ কেটে নদীতে পড়ে নদীর পানি নষ্ট হয়ে গেলো, মাছ মরে গেল, এরকম যদি এই কার্টোলজি থাকে, so আপনি যদি পরিবহন করেন এমন কোনো দ্রব্য, যে দ্রব্যগুলো পানির সাথে মিশে পানি নষ্ট করে, তাহলে আপনি যেতে পারবেন না এই রাস্তা দিয়ে। ওকে, আর কুইজে বলা হচ্ছে যে না, আপনার খালি ট্যাঙ্ক নিয়ে যাইতে পারবেন না, কুইজটা হবে ফালসো। ভেরি গুড, নেক্সট। Il segnale raffigurato preannuncia di procedere oltre perché il parcheggio è riservato. আবার শুনি। Il segnale raffigurato preannuncia di procedere oltre perché il parcheggio è riservato. ভেরোনা ফালসো। ফালসো। Falso. ওকে, প্রেরণা বলছে অলত্রে, অলত্রে মানে কি বেশি, সামনে, আরো দূরে, মানে 300 মিটারের থেকে আরো দূরে যাও, আরো সামনে যাও। পেরকে ইল পার্কের যে রিজার্ভাতো, কারণ কি এই পার্কিংটা রিজার্ভাতো আছে, তুমি এখানে পার্কিং করতে পারবে না, তোমাকে আরো সামনে যেতে বলছে। ইল সিনাফিগ্রাতো প্রানুঞ্চা দি প্রোচেদেরে, মানে তুমি চলো, অলত্রে মানে বেশি, আরো সামনে যাও, মানে তুমি দেখছো কার্তেল্লো দেখে সামনে গিয়ে পার্কিং করবা, কিন্তু সামনে গিয়ে পার্কিং করতে পারবে না। কেন করতে পারবে না? আরো আরো সামনে যেতে, মানে এই 300 মিটার পরে গিয়ে তুমি পার্কিং করতে পারবে না, কারণ এই পার্কিংটা কিসের? রিজার্ভাত। ভাই রিজার্ভাত যদি থাকতো, পার্কিং এর নিচে কাদের জন্য রিজার্ভাত? বাস, তাহলে বাসের ছবি থাকতো বা লেখা থাকতো বুস। ট্যাক্সি, ট্যাক্সি লেখা থাকতো ট্যাক্সি। এটা একটা পার্কিং, উন্মুক্ত পার্কিং, সবাই পার্কিং করতে পারবে, কোনো রিজার্ভাত না। রিজার্ভ মানে কি? নির্দিষ্ট ওরাই করতে পারবে, ওর বাইরে কেউ করতে পারবে না, এটা বলে রিজার্ভাত। এটা নর্মাল একটা পার্কিং এরিয়া, সবাই পার্কিং করতে পারবেন। এই তীর বরাবর সামনে গিয়ে ডানে গেলে 300 মিটার পরে একটা পার্কিং এরিয়া আছে, বাট কই যে বলে অলত্রে, মানে তোমাকে আরো সামনে যেতে হবে। কারণ কি এই পার্কিংটা রিজার্ভ তো আছে, তুমি এখানে করতে পারবে না, তোমাকে আরো সামনে গিয়ে করতে হবে। সো কুষ্ট হবে ফালসো। Il segnale raffigurato riguarda soltanto i veicoli in servizio pubblico. যারা ফেসবুক আছেন প্রত্যেকে অ্যান্সার দিবেন, 300 জন লোক, প্রত্যেকটা অ্যান্সার দিবেন। 9,000 কমেন্ট চাইতেছি আমি আজকে। ওকে, মিনিমাম 5,000 যেন হয়। Il segnale raffigurato riguarda soltanto i veicoli in servizio pubblico. এটার নাম ভিয়া লিবেরা, ভিয়া লিবেরা, মানে গ্রিন লাইটের মতো, সবুজ বাতির মতো, মানে কোনো নিষেধাজ্ঞা নাই, সব নিষেধাজ্ঞা শেষ। নর্মালি যে সর্বোচ্চ গতিসীমা নিষেধাজ্ঞা, ওভারটাইম নিষেধাজ্ঞা, ওগুলো আলাদা আলাদা কার্তেলে থাকে, নিষেধাজ্ঞা শেষ। ফিনে, ফিনে সর 500, ফিনে ম্যাক্সিমাম ভেলোসিটা সাদা কালোর মধ্যে 50 লেখা থাকতে পারে, ওইগুলো থাকতে পারে। এছাড়াও নর্মালি যত ধরনের নিষেধাজ্ঞা ছিল, এই চিত্র দিয়া পিছনের, মানে রাস্তার এর আগে যতগুলা ছিল, সব কার্তেলর ফিনে এই একটা কার্তেল দেওয়া যায়। এরপর থেকে আর কোনো অন্যান্য নিষেধাজ্ঞা নাই, স্বাভাবিক নিয়মে আমরা চলবো এরপর থেকে। সেটার নাম ভিয়া লিবেরা। ওকে, সকল যানবাহনের জন্য এর প্রযোজ্য। সোলতান্ত মানে শুধু, অনলি, অনলি। এল সিনেরা ফিগুরাতো দেখানো সিগন্যালটি রিগুয়ার্দা দেখবে, soltanto শুধুমাত্র, এ ভেহিকুল ইন সার্ভিসিও পুবলিকো, পাবলিক সার্ভিসের যে বাসগুলো, ট্রাম, বাস, ফিলোবুস, তারাই শুধু এই চিত্রটা দেখবে। তাহলে কোয়েশ্চনটা কি হবে? ধারণা ফালসো। Falso. ভেরি গুড। In presenza del segnale raffigurato è consentito il transito alle macchine agricole durante le fiere. খেয়াল রাখবো, একটা কুইজ থাকবে, ত্রাত্তর ইস্ত্রাদাল। আমাকে বলেন তো, এই চিত্রের পরে ত্রাত্তর ইস্ত্রাদালে যাইতে পারবে নাকি পারবে না? ত্রাত্তর ইস্ত্রাদাল Parve mai. Parve. পারবে, 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 কারণ ত্রাত্তর ইস্ত্রাদালে কিন্তু
কৃষি কাজ করে না, ত্রাত্তর ইস্তাদালে কি করে? সেমি রিমোরকি টানে। সেমি রিমোরকি টানে কারা? ত্রাত্তরে ইস্তাদালে বিশেষ পোতেন্সার, অনেক শক্তিশালী গাড়ি যেগুলো বড় বড় সিমেন্ট ট্রেলার গুলোকে টানে। সো এটা কিসের নিষেধাজ্ঞা? যে মাক্কিন এগ্রিকলে কৃষিকাজে ব্যবহৃত কোনো যানবাহনই এ রাস্তায় চলতে পারবে না। ফেরিয়া থাকুক, বন্ধের দিন থাকুক, মেলা থাকুক, কোনোদিনই কৃষিকাজে ব্যবহৃত গাড়ি এই চিত্র দেখলে এ রাস্তায় চলতে পারবে না। মাক্কিন এগ্রিকলে আঙ্কি রিমোরকিও যদি হয়, ট্রাইনাতে রিমোরকি এগ্রিকলে তাও যেতে পারবে না। কৃষিকাজ রিলেটেড সব নিষেধ। ওকে। ইন প্রেজেন্সা del সিনাফিগুরাতো, এই চিত্রের উপস্থিতিতে প্রেজেন্সাতে কনসেন্টিত অনুমতি আছে, এলাও অনুমতি, এলাও ইল ট্রানজিত চলাচলের অনুমতি আছে। আলে মাক্কিনে এগ্রিকলে কৃষিকাজে ব্যবহৃত গাড়ি তুরান্তে লে ফেরিয়ে, ফেরিয়ে মানে কি? বন্ধ, মেলা, কোনো ফেরিয়ার সময় যাইতে পারবে। তো যারা জুমে আছি বলেন ভেড়াটা ফালসু হবে? ফালসো। ফালতু হবে ভাই, ফালতু। ফালসু। 24 আওয়ার্স কার্যকর এবং বছরে 365 দিনই কার্যকর। সো ফালসু প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli con massa complessiva a pieno carico superiore a 2,5 tonnellate. একটা ভিডিও দিয়েছিলাম পেড গ্রুপে আসছের উপরে, খুবই সহজ হয়ে গেছে যারা ভিডিওটা দেখেছেন। ওকে, তো আমি আরেকটু এক্সপ্লেন করি, যারা ফেসবুক আছে লাইভটি শেয়ার করে দিই আমরা। আসছে হলো অক্ষ, আসছে হলো অক্ষ। ওকে, খেয়াল রাখবো অক্ষ। এখন আমি ধরেন ক্যারিফোর বা সিলুঙ্গা বা কোনার মার্কেটে আমি 10 কেজি মালামাল কিনছি। এই যে আপেল খাইতে বলছিলাম না, আপেল কিনছি মনে করেন 10 কেজি আপনাদের জন্য। ওকে, আমার সম্পূর্ণ 10 কেজি মাল আছে, হ্যাঁ, আপেল। তো এক হাতে যদি আমি 10 কেজি আপেল কিনে আপনাদের জন্য, আমি এমন গুজে হয়ে যাবো না? উফ, 10 কেজি আপেল এক হাতে নিতেছি, মাম্মা মিয়া, গুজে হয়ে যাবো। তো আমি 5 কেজি 5 কেজি দুই হাতে নিলাম। সো আমার দুই হাতে কত আছে? 10 কেজি আপেল। দুই হাতে কত আছে? 10 কেজি আপেল। এক হাতে কত? 5 কেজি। এক হাতে কত? 5 কেজি। এখন আমার 5 কেজি বেশি যদি হয়, 6 কেজি এক হাতে যদি দিতে যাই, আমার এই হাত আর কোলাইব না, আমার হাত ভেঙে যাবো। সো আমার সর্বোচ্চ 5 কেজি আমি এক হাতে দিতে পারবো। সো 10 কেজি আপেল দুই হাতে আমি নিয়ে গেলাম। ওকে, টোটাল আপেলের ওজন 10 কেজি। এক হাতে আছে 5 কেজি, এক হাতে আছে 5 কেজি। সো আসছেটা হলো এরকমই, গাড়ির সামনে এবং পিছনে যে দুই চাকার সংযোগ স্থান, এটাকে বলা হয় আসছে। আমি যদি একটা গাড়ি নিয়ে আসি আপনাদের দেখাই, দাঁড়ান। গাড়ি থাকার কথা, অনেক গাড়ি আছে। ওকে, আমার যে যে গাড়িটা দেখানো যাচ্ছে, এটার নাম হলো কি বলেন? ত্রাত্তরে ইস্ত্রাদালে। যারা জুমে আছি, যে গাড়িটা দেখানো যাচ্ছে, এই গাড়িটার নাম কি বলেন? ত্রাত্তর আরে কিনছেন? এটা কি করে? সিমি রিমোরকি টানে। এটা কিন্তু মাক্কিন এগ্রিকলে না, এটা যাইতে পারবে, এগ্রিকলের নিষেধাজ্ঞা থাকে, এটা যেতে পারবে। আসছে এলম এই যে যে দুই চাকা, এখানে যে ভর, এটা একটা একটা আসছে। আর ওর যে ইঞ্জিন আছে, মাথার ভর, এই যে এখানে, এটা হলো এই মাথার ভর, ইঞ্জিনের ভর, এটা একটা আছে। তো দুইটা আসছে, দুইটা আসছে, হ্যাঁ। এটা একটা আসছে যেখানে ইঞ্জিন সহ ভরটা ঢুকছে, আর একটা আসছে হলো মালামালের ভর। ওকে, সো গাড়ির ওজনও কাউন্ট হবে, মালামালের ওজনও কাউন্ট হবে। ওকে, দুইটা একত্রে ফুল ওজন কাউন্ট হবে। গাড়ির ওজন মালামাল ওজন মিলা ফুল ওজন, যখন একটা গাড়ি যায় একটা রাস্তা দিয়া, গাড়ির ওজন প্লাস মালামালের ওজন একত্রে হলে ফুল কাউন্ট হয়। সো আসছে মানে অক্ষ, মানে একটা অক্ষকে বোঝা আসছে। এই অংশটাকে বলা হয় একটা আসছে, এই অংশটা হলো আরেকটা আসছে, মানে কোন অংশের মধ্যে মালের ভরটা ডাবতেছে। সো আসছে সম্পর্কে কি আমরা যারা জুমে বা ফেসবুকে আছে, আমরা কি আসছে সম্পর্কে ক্লিয়ার হয়েছি? জি আসছে স্যার। কোনটা? জি ভাই, একেবারে পানি ওকে, পানির মধ্যে ক্লিয়ার হয়েছে, গুড। সো যেটা বললাম 10 কেজি আপেল কিনছি, আমার কাছে 10 কেজি আপেল আছে, কিন্তু দুই হাতে 5 কেজি 5 কেজি, 10 কেজি। সো এটা সম্পূর্ণ গাড়ির ওজন বোঝাবে না। এটা কি বোঝাবে? ও যে একটা অক্ষের মধ্যে সর্বোচ্চ ভর, এক হাতে সর্বোচ্চ ভর, এক হাতে 5 কেজি বেশি দিতে পারতেছে না আমি, কিন্তু দুই হাতে আমি কত নিতেছি? 10 কেজি। আমার দুইটা আসছে, আছে দুইটা হাত আছে, সো আমার দুইটা আসছে দুইটা হাত। যদি আমার তিনটা হাত থাকতো, তাহলে 15 কেজি নিতে পারতাম।
চারটা হাত থাকলে কয়েকদিন নিতে পারতাম? বলেন, চারটা হাত থাকলে কত নিতে পারতাম? 20 কেজি। কি ভাই? যেমন মনে করেন গায়ে যদি লম্বা গাড়ি হয়, এখানে দুই চাকা আছে, একটা আসছে, এখানে দুই চাকা আছে, দুইটা আসছে, এখানে দুই চাকা আছে, তিনটা আসছে, এখানে তো এরকম এরকম আছে না, 8 চাকার গাড়ি আছে না, বড় বড় কামিউন, আট আট চাকা আছে না, আছে নি বলেন? জি আছে স্যার। স্যার জি ভাই আছে তখন এই আসছের মধ্যে 2.5 টন কাউন্ট হবে, এই আসছেতে 2.5 টন কাউন্ট হবে, এই আসছেতে 2.5 টন, আর প্রত্যেকটার মধ্যে সর্বোচ্চ 2.5 টন করে মাল নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না অনুমোদিত। লাইক এটা কেন দেওয়া হয় বিরুদ্ধে আমি সুন্দরভাবে একটা এক্সপ্লেন করেছি। একটা ব্রিজ ইমাজিন করে, একটা ব্রিজ, এটা এটা হলো পাইলিং, এটা হলো পাইলিং, এটা হলো পাইলিং। ওকে, গাড়ি যখন যাবে, এখানে চাকা, এখানে চাকা, সো এই চাকাটা যখন পাইলিং এর উপর দিয়ে যাবে, এই পিছনের চাকার ভর কি সামনের চাকার এই পাইলিং এ পড়বে না সামনের চাকার ভর পড়বে? বলেন, যে পাইলিং এর উপর দিয়ে গেলে কোন চাকার ভরটা পড়বে, পিছনেরটা না সামনেরটা, কোনটা? সামনেটা ভাই সামনের চাকার ভর পড়বে। এখন সামনে যদি আপনি মাল 5 টন মাল নেন, এই পাইলিং এ 5 টনের ভর, পাইলিংটা ডাইবে যেতে পারে, বীজটা ভেঙে যেতে পারে। আর 5 টন মাল যদি 2.5 টন পিছনে নেন, 2.5 টন সামনে নেন, তাহলে পাইলিং এর উপর ভরটা কম হইলো, ভরটা কি হলো, কম হইলো। এর জন্য এগুলো দেওয়া হয় যে একটা অংশের জন্য বেশি ভর না পড়ে, ব্রিজও ভেঙে যেতে পারে, আবার রাস্তাও ডাইবে যেতে পারে। অনেক সময় দেখেন না, রাস্তা এক জায়গায় জায়গায় ডাবা থাকে, দেখেন দেখেনি ডাইবে যায়, ওই যে আসের মধ্যে বেশি মাল থাকার কারণে ওই জায়গায় প্রেসার বেশি পড়ার কারণে ডেবে যায়। এর জন্য পুরো গাড়ির মধ্যে আপনি 2.5 টনের বেশি মাল নিতে পারবেন, কিন্তু একটা অক্ষের মধ্যে 2.5 টনের বেশি মাল যেন না হয়। বাট কুইজে কি বলা হয়, il trafficato vieta নিষেধ করে il transito a tutti i veicoli সকল যানবাহনকে চলাচল নিষেধ করে con massa যাদের ওজন কমপ্লেসিভা মানে সম্পূর্ণ, সামনে পিছে মিলে সম্পূর্ণ ওজন, আ পিeno carico superiore 3,5 tonnellate, গাড়ির সম্পূর্ণ ওজন যদি 2.5 টনের উপর হয় তাহলে যাইতে পারবে না। কুইজটা ভেড়া না ফালসো হবে? ফালসো পাঁচশো, কারণ সম্পূর্ণ ওজন তো 2.5 টনের বেশি হইতে পারে, দুইটা আসছে হলে 5 টন মালও নিতে পারবে। একটা আসছের উপর কুইজ উল্লেখ থাকতে হবে, ভেহিকল কোন মাসা কমপ্লেক্সিভা, বলবে তুতি ভেহিকল কোন আসছে, কোন আসছে মানে আসছের উপরে 2.5 টনের উপর নিতে পারবে না, তাহলে বের হইতো। বাট আসছে না বলে কমপ্লিট গাড়ির ওজন বলছে, কমপ্লেক্সিভা সম্পূর্ণ মানে টোটাল কমপ্লিটলি সম্পূর্ণ গাড়ির ওজন বলছে, সামনে আসছে পিছিয়ে আসছে সব মিলা বলছে, এর জন্য কুইজটা হবে ফালসো। বাট নির্দিষ্ট একটা আসছে বললে একটা অক্ষের উপর সর্বোচ্চ 2.5 টন, তাহলে কুইজটা ভ্যারো হইতো। ভেরি গুড, নেক্সট। In presenza del segnale raffigurato, gli autoveicoli che trasportano esplosivi possono effettuare manovre di sorpasso. দেখেন, এক্সপ্লোসিভি, খবর দেখছেন নাকি কেউ, ইটালির নিউজ দেখছেন নাকি? গত পরশুদিন মনে হয় অটোস্ট্রাদার মধ্যে একটা এরকম এই রাসায়নিক দ্রব্য ব্লাস্ট হয়েছে, দেখছেন কিছু জি খবর? ভাই, জি ভাই, দেখছি দেখছি। জি আমাদের এলাকায় হইছে, আমাদের এলাকায় প্রসিননিতে। আচ্ছা, ওই জায়গায় মানে পুরা 200 মিটার এটা যেটা ব্লাস্ট হয়ে গেছে। সো এই চিত্র যদি থাকে, তাহলে ওই যে এমন কোন দ্রব্য পরিবহন করতেছেন যে দ্রব্যটা কি হতে পারে, এক্সপ্লোসিভি, এক্সপ্লোর, বিস্ফোরণ হতে পারে, ব্লাস্ট হয়ে যায়, বিস্ফোরণ, এমন কোন রাসায়নিক দ্রব্য কেমিক্যাল নিয়ে যাচ্ছেন, ওটা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে, আগুন লাগলে বা যে কোনো কারণে এটা অনেক বেশি গরমে ব্লাস্ট হয়ে যেতে পারে, সেরকম দ্রব্য নিয়ে এ রাস্তায় যাওয়া যাবে না, যাওয়া যাবে না। দুইটা কার্তেল আছে, অনেকটা একই রকম বোঝায়। আরেকটা আছে আপনার এই মেট্রি পেরিকুলোজে বিপজ্জনক মালামাল, ওইটাও একই রকম বোঝাচ্ছে। বিপজ্জনক মালামাল যেটা, ওটাও বিপজ্জনক, মেট্রি পেরিকুলো একই রকম অর্থ বোঝায়, যে পেরিক সহজে আগুন লেগে যায়, অমন মালামাল নিয়ে যাওয়া যাবে না। তো এটা ওই রকম যে সহজে আগুন লেগে যায় অথবা আপনার বিস্ফোরণ হয়, এমন যানবাহন নিয়ে এ রাস্তায় চলাচল নিষেধ। তবে আপনি যদি এটা দেখেন, তেল আগুন লেগে যায় সহজে, তেল পরিবহন করতে পারবেন না আপনি। আবার তেল মেক্সি পেরিকুলোজেও, একটা দ্বীপ ভিতর কার্তেলের মধ্যে একটা আছে মেক্সি পেরিকুলোজে, দেখেন দুইটা কিন্তু এক হিসেবে, কার্তেল ভিন্ন কিন্তু একরকম একই অর্থই বোঝায়। যদি আমরা দেখি একটু ক্লিয়ার হই, এই যে এটা, এটা হলো বিপজ্জনক মালামাল পরিবহন করে তাদের জন্য নিষেধ, মানে বিস্ফোরণ হয় না, আগুন লাগে না, কিন্তু মালামাল বিপজ্জনক। যেমন মনে করেন আপনি এটা থাকলে ইলে যেতেছেন, আপনি মৌমাছি লয়ে যেতেছেন, মৌমাছি চাষ করার জন্য মৌমাছি লয়ে যেতেছেন, মৌমাছি কি বিপজ্জনক না? জি সবাই স্যার। কামড়ায় না? জি বিপজ্জনক। স্যার। এটা থাকলে আপনি মৌমাছি নিয়ে যেতে পারবেন না, কারণ মৌমাছি কি হয়, কামড়ায়, বিপজ্জনক, মালামাল পরিবহন করা যাবে না, এরকম। আর এটা থাকলে আপনি মৌমাছি নিতে পারবেন, কারণ মৌমাছিতে আগুনও লাগবে না,
মৌমাছি কি হবে না, ব্লাস্ট হবে না। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম আর কি। একটা আছে যে শহরে আগুন লেগে যায় এবং ব্লাস্ট হয়, ওই রকম যাওয়া যাবে না। আর একটা হলো বিপজ্জনক মালামাল, যেগুলো পিরিকুলোজ, বিপদ। যেমন এমন কিছু রাসায়নিক দ্রব্য আছে যেগুলোতে আগুন ধরে না, কিন্তু ওগুলার গ্যাস শরীরের জন্য ক্ষতিকর। যেমন হাইড্রোজেন গ্যাস লয়ে যেতেছেন, বা আপনি এমন কোনো কেমিক্যাল কোনো প্রোডাক্ট নিয়ে যেতেছেন যেটা আগুন লাগে না, কিন্তু ওটা মানুষের শরীরের জন্য পিরিকুলোজ, সেগুলো না যাওয়া যাবে না। আবার যেটা আগুন লাগে না কিন্তু শরীরের জন্য পিরিকুলোজ না, কিন্তু এই ওগুলো আবার, এই যে এটা আগুন লাগে না কিন্তু পিরিকুলোজ, কিন্তু আগুন লাগে না, ওটা ওটা এটা থাকলে ওটা যেতে পারবেন। এটা হলো আগুন লাগে এবং বিস্ফোরণ হয় এমন মালামালে যাওয়া যাবে না। আর এটা হলো বিপজ্জনক মালামাল নিয়ে যাওয়া যাবে না। সো যে মালামালে আগুন ধরে সহজে এবং বিস্ফোরণ হয়, এগুলো অবশ্যই বিপজ্জনক। সো এই কার্তেলটা কিন্তু এটার ভিতরে অন্তর্ভুক্ত, এই কার্তেলটা এটার ভিতরে অন্তর্ভুক্ত। এটার ভিতরে ওই সহজ আগুন লেগে যায় এবং বিস্ফোরণ হয়, ওইটাও এটা দ্বারা বোঝায়, এটাও ওটার সাথে কি অন্তর্ভুক্ত। আমরা বুঝতে পারছি যে এটা যেহেতু বিপজ্জনক মালামাল এবং যেটা সহজ আগুন লাগে এবং বিস্ফোরণ হয়, ওটা তো বিপজ্জনক। সো বুঝতে পারছি যে এটা ওটার সাথে অন্তর্ভুক্ত জি কিনা। স্যার। আর এটা হলো বিপজ্জনক কোনো মালামাল নেওয়া যাবে না। তবে এটা থাকলে আপনি বিপজ্জনক মালামাল নিতে পারবেন যদি সেটা কি হয়, আগুন না লাগে বা বিস্ফোরণ না হয়। বুঝতে পারছি, যেটা থাকলে বিপজ্জনক মাল নেওয়া যাবে, বা যদি আগুন না লাগে বা এটা তো বিস্ফোরণ না, সব গাড়ি ইন্ডিকেট করে না স্যার? সব গাড়িকে ইন্ডিকেট করে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবো, যে এগুলো সব পরিবহনের ক্ষেত্রে বোঝায়, ট্রান্সপোর্ট তো পরিবহনের ক্ষেত্রে। তবে আপনার গাড়ি যদি তেলে চলে, গাড়ি যদি গ্যাসে চলে, সেটার সাথে এই কার্তেল সম্পৃক্ত না। কারণ গাড়ি তেলে চলতেছে, তেল তো গাড়ির ট্যাঙ্কে আছে, তেল তার পরিবহন করতেছি না। এটার ক্ষেত্রেও সেম, যে গাড়ি যদি তেলে চলে, যেমন, তবে জ্বালানি হিসেবে তেল বা গ্যাস ব্যবহার করা যাবে। বিপজ্জনক মালামাল পরিবহন করা যাবে না, পরিবহন করা যাবে না, পরিবহন করা নিষেধ, ওই যানবাহন যাওয়া নিষেধ। তবে আপনার গাড়ির ভিতরে যদি তেল বা গ্যাস থাকে, জ্বালানি হিসেবে ব্যবহার করতেছেন, তাহলে আপনি যেতে পারবেন, সমস্যা নেই। ওকে, সো দুইটাই ক্লিয়ার হয়ে গেলাম। এটা আমরা আবার একটু শুনি, তাহলে বুঝতে পারবেন অ্যান্সারটা। In presenza del segnale raffigurato, gli autoveicoli che trasportano esplosivi possono effettuare manovre di sorpasso. Possono effettuare manovra di sorpasso, মানে এরা ওভারটেকের কাজটি করতে পারে, এরা তো রাস্তায় ঢুকতেই পারবে না। অত ভেহিকুলিকে ট্রান্সপোর্টানো, যারা পরিবহন করছে, এক্সপ্লোসিভ বিস্ফোরক দ্রব্য পরিবহন করতেছে, possono effettuare, এরা করতে পারবে মানবরা sorpasso, এরা ওভারটেকের কাজ করতে পারবে। সো কুইজটা হবে ফালসো, এরা ঢুকতেই পারবে না। ওকে, যেমন মনে করেন এখন এই চিত্র থাকলে 31st নাইট সবাই বোমাবাজি করবে, তো আতশবাজি বোমাবাজি নিয়ে যাওয়া যাবে? বলেন, এই চিত্র দেখলে আতশবাজি বোমাবাজি নিয়ে যাওয়া না। যাবে? না ভাই না স্যার। না। ওগুলা কি হতে পারে, সহজে আগুন লেগে যেতে পারে, বিস্ফোরণ হতে পারে। ওকে, ভেরি গুড, ফাইন। মানে বলছে ওভারটেক করতে পারে, ফালসো। একটা কুইজে আসবে এই চিত্র দেখার পরে, যে এই চিত্র থাকলে আমরা যারা প্রাইভেট কার চালাই, আমরা যারা নাকি পিরিকুলো যে মালামাল পরিবহন করতেছে, এদের প্রতি আমরা আতেনসিয়ান হব। এই চিত্র দেখলে আমরা যারা পিরিকুলো দ্রব্য পরিবহন করে, এদের প্রতি আতেনসিয়ান হব। ওই কোয়েশ্চেন কি হবে, ভেড়ানা ফালসো? ফালসো। ফালস হবে, কারণ ওরা তো ঢুকতেই পারবো না এই রাস্তার মধ্যে, আমরা আতেনসিয়ান হবো কারে দিকা, তাই না? গুড, নেক্সট। Il segnale raffigurato si riferisce ai veicoli anche se sprovvisti di motore. আবার শুনি। Il segnale raffigurato si riferisce ai veicoli anche se sprovvisti di motore. রিফেরিশে মানে কি, উল্লেখ করা, উল্লেখ করা বোঝায়, সংশ্লিষ্ট, রেফার। এই চিত্র আইভি কুলি আঙ্কে সে স্প্রভিস্তি, গত ক্লাসে বলছিলাম না, স্প্রভিস্তি একটা দারুণ একটা ওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। সারা, উইদাউট, মোটর ছাড়া যে যানবাহনগুলো আছে স্প্রভিস্তি মোটরে, তারাও এই কার্তেল ফলো করবে, বা এই কার্তেল মোটর ছাড়া যানবাহনকেও উল্লেখ করে, মোটর ছাড়া যানবাহনকেও বুঝায়। তো কুইজটা কি হবে, ভেড়া না ফালতু হবে? ভেরো। ভেড়ো। মোটর ছাড়া একটা ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি যদি আপনার 3 মিটার চওড়া হয়, ওই চিপাতে ঢুকতে পারবে? পারবে না। সো মোটর ছাড়া হোক, মোটর সহ হোক, সকল ধরনের যানবাহনকেই এটা উল্লেখ করে। সো ওটাই বলা হচ্ছে যে এটা আঙ্কে, সবাইকে তো বোঝায়, বোঝাই আঙ্কে ছাড়াও মোটর ছাড়া গাড়িকেও উল্লেখ করে এই চিত্র দ্বারা। 2.30 মিটারের বেশি চওড়া হইলে এই রাস্তাতে তোমরা যেতে পারবে না। সো ভেড়া প্রশ্ন, নেক্সট।
Il segnale raffigurato vieta la sosta, ma non la fermata. এটা কি হবে? বেরো 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 এটা ভেরোয় এসে পড়ছে। এটা একদিকে বাড়া, দুই দিকে বাড়া হইলে vietato fermata anche la sosta, এরকম থাকলে ফেরমাতা আঙ্কে সস্তা। ফেরমাতা মানে কি, সাময়িক সময় আমি নিজের প্রয়োজনে থামতেছি, এটাকে বলা হয় ফেরমাতা। আর সস্তা মানে পার্কিং করছে। সো এই চিত্র থাকলে সস্তা করা যাবে না, গাড়ি পার্কিং করা যাবে না, তবে ফের মানে করা যাবে। সো il segnale vieta la sosta, পার্কিং নিষেধ করে, মা নন লা ফেরমাতা মানে ফেরমাতা নিষেধ করে না, বুঝতে হবে ভেরো। Il segnale raffigurato vieta il transito ai veicoli trainati da cavalli. যারা ভর্তি হন নাই, নতুন ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা ডিটেলস পাঠিয়ে দিব। তারা ফেসবুকে আছি, লাইভটি শেয়ার করে দেন। মাত্র 30টা শেয়ার হয়েছে, 400 জন লোক দেখতেছেন, মিনিমাম 100 শেয়ার করে দেন লাইভটা। যারা ফেসবুকে আছেন মিনিমাম 100 শেয়ার করে দেন এবং প্রত্যেকটা কুইজের কমেন্ট অ্যান্সার দিবেন। সো আজিনি মানে গাধা, কাওয়ালি মানে ঘোড়া, ঘোড়া চালিত গাধা চালিত একই তো, পশু দ্বারা চালিত হইলেই যাওয়া নিষেধ। তো এর সিনারাফিগুরাতো ভিয়েতা নিষেধ করে ট্রানজিত ভেহিকুলি ট্রাইনাতি দা কাভাল্লি, ঘোড়া ঘোড়ায় টানতেছে, ঘোড়া দ্বারা চলতেছে, ঘোড়ার গাড়ি। ট্রাইনাতি মানে কি, ঘোড়া টানতেছে মানে ঘোড়ার গাড়ি। আর ট্রাইনাতি দা আজিনি, গাধা টানতেছে, গাধার গাড়ি। সো ঘোড়ার গাড়ি ভিয়েতা ই ট্রানজিত, এই চিত্র দেখলে ঘোড়ার গাড়ি চলাচল করতে পারবে না, বুঝতে হবে ভেরো। In presenza del segnale raffigurato è consentito l'uso del clacson solo in caso di pericolo immediato. এটা সবাই পারবেন। ভেরোনা ফালসো? Vero. বেরো বেরো ভেরো। এটা হর্ন বাজানো নিষেধ। এটা মানে কি, হর্ন বাজানো নিষেধ। ওকে, তারপর আমরা হর্ন বাজাতে পারবো পেরিকুলো ইমিডিয়াত, হঠাৎ যদি কোনো বিপদের সম্মুখীন হই, টাকা আবিজারি করার জন্য কোনো একটা ছেলে হেডফোনে গান শুনতে শুনতে কারের উপর দিয়ে আমার গায়ের সামনে চলে আসলো, তো হর্ন বাজে ওকে আবিজারি করলাম, ভাই বেটা গাড়ির উপরে এসে বসছিস কেন? অথবা সামনে কোনো গাড়ি ব্যাক গিয়ার দিয়ে আমার লাগাই দিবে লাগছে ভাব, তখন আমরা হর্ন বাজে আতেনশন করতে পারবো। সেটাই বলা হচ্ছে কোস্টা ভেরো, যে ইন প্রেজেন্সা দে সিনাফিকুরাতো এ কনসেন্টিত, অনুমতি আছে লো উজো দেল ক্লাকসন, হর্ন বাজানো যাবে সোলো শুধুমাত্র ইন কাজ যদি পেরিকোলো ইমিডিয়াতো, যদি ইমার্জেন্সি কোনো বিপদের সম্মুখীন হই, সেই বিপদে এড়ানোর জন্য হর্ন বাজানো যাবে ভেরো। Il segnale raffigurato indica la presenza di una corsia riservata a biciclette e ciclomotori. কোর্স রিজার্ভ আতা কি হবে? না ভাই ফালসো ফালসো আচ্ছা, চলতেই পারবে না, নিষেধ। বিচিক্লেতে টান্ডেম নিষেধ। চিক্লোমোটরে যেতে পারবে, চিক্লোমোটরের জন্য এটা কোনো নিষেধাজ্ঞা নাই, চিক্লোমোটরই যেতে পারবে, মোটরসাইকেল যেতে পারবে, শুধু সাইকেল যেতে পারবে না, সাইকেল জাতীয় যানবাহনগুলো যেতে পারবে না। বাট কুইজে বলা হয় এটা নাকি একটা রিজার্ভ তো একটা কোর্সে আছে সাইকেলের লেন বা চিক্লোমোটরের লেন, বুঝতে হবে ফালসো। Il segnale raffigurato vieta l'uso del clacson. এটা নর্মালি বলছে, হর্ন বাজানো নিষেধ। কি হবে এটা? ভেরো। যদি বলতো ইল রাফিগুরাতো sempre sempre vieta l'uso del clacson, তাহলে কি হইতো? ফালসো তাহলে ফালসো মানে এই চিত্র দেখার পর সবসময় হর্ন বাজানো নিষেধ বললে ফালসো। বাট নর্মালি বলছে এই সিগন্যালটা কি বোঝায়, হর্ন বাজানো নিষেধ, ঠিক আছে ভেরো। সবসময় বাজানো নিষেধ বললে ফালসো, কারণ পেরিকুলো ইমিডিয়াত হইলে হর্ন বাজানো যাবে, ইমার্জেন্সি কারণে হর্ন বাজানো যাবে। ক্লিয়ার? Il segnale raffigurato vale sia per le macchine agricole gommate, sia per quelle cingolate. কি হবে ভেরোনা ফালসো? বেরো বেরো আচ্ছা, এটা মানে কি, দেখাই যায় কৃষি কাজে বসে রয়েছে, পিছনের চাকাটা বড় সামনের চাকাটা ছোট। এই গাড়িটা আমি আপনার দেখাই, আপনার লিগা আমি এটা বহুত কষ্টে আবিষ্কার করছি। ঠিক সেম এই গাড়িটাই, খালি একটু ছাদ আছে আর ছাদ নাই। ওকে, যারা জুমে আছেন দেখেন, এই সেম সেম না, এই পিছের চাকা বড় সামনের চাকা একটু ছোট। মাকিনে মাকিনে এগ্রিকল, এটা বলা হয় গম মাতে মানে চাকাওয়ালা। চাকাওয়ালা সর্বোচ্চ গতি সময় হলো 40 করান্তা। আর এরকম মাকে এগ্রিকল আছে যেটা কি চিঙ্গলে, মানে চেইন সিস্টেমটার গতি সময় হলো 15। তো এই চিত্র থাকলে মাক্কিনা এই চাকাওয়ালা অথবা চিঙ্গলি দুইটার জন্যই চলাচল নিষেধ।
ফাহিম মার্কিন এগ্রিকলের চিত্র মারতেছে, মার্কিন এগ্রিকল পাইলেন কই ফাহিম ভাই? গুড, জুমে রিয়াক্ট মারতেছে, ফাইন। সো il significato vale মানে কার্যকর, এই চিত্রটা কার্যকর sia per le macchine agricole gommate, চাকাওয়ালাটার জন্য কার্যকর, গম্মাতে মানে কি চেইন সিস্টেমটার জন্য কার্যকর এই কার্তেলটা, sia per quelle cingolate, চেইন সিস্টেম যেটা সেটার জন্য কার্যকর, দুইটি তো কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে, তাই না? তো এই চিত্রটা থাকলে কৃষিকাজে ব্যবহৃত যানবাহন রিমোটকি সবার জন্যই চলাচল নিষিদ্ধ, এটা সবাই কি বোঝায়? সো কোশ্চেন হবে ভেরো। Il segnale raffigurato è posto soltanto nelle strade urbane. soltanto strada urbane শুধু শহরের মধ্যেই থাকবে, ফালসো। এক্সট্রা উরবানও থাকতে পারে, বাট প্রিন্সিপালে থাকবে না। উরবান বা এক্সট্রা উরবানে থাকতে পারে, যেখানে সর্বোচ্চ গতিসীমা 50, শহরের মধ্যে এক্সট্রা উরবানের গতিসীমা 90। এক্সট্রা উরবানের মধ্যেও রাস্তার পাশে আমার বাসা 500 ক্যারাবিলিতে ঢুকে আমার বাসার সামনে গ্যারেজে পার্কিং করলাম বা কোনো প্রাইভেট এরিয়াতে ঢুকে গেলাম, তো এই 500 ক্যারাবিলির মুখে এটা থাকবে। ওকে, সো ওখানে পার্কিং করা যাবে না, কিন্তু ফেরমারে করা যাবে। সো এটা শহরের মধ্যে থাকতে পারে, শহরের বাইরেও থাকতে পারে। সুলতান্ত উরবানে থাকবে, এই জন্য ফালতু প্রশ্ন। Il segnale A, se integrato con pannello B, indica una zona in cui vige divieto di sosta, con rimozione del veicolo. রিমোট মানে কি? অপসরণ, উঠায় নিয়ে যাব, সরাই নিয়ে যাব, উঠায় কমনে থেকে গাড়ি এসে উঠায় লয়ে যাব। নর্মালি যদি এটা থাকে তাহলে পার্কিং নিষেধ, পার্কিং করলে 29 টাকা জরিমানা দিবে, গাড়ি উঠাবে না, গাড়ি ওখানে থাকবে, কিন্তু জরিমানা 29 ইউরো। আর যদি এর সাথে বিল লাগানো থাকে, মানে পার্কিং করলে গাড়ি উঠায় নিয়ে যাবে ওখান থেকে। ওকে, এটা হলো উঠায় লয়ে যেতেছে কোম্পানি থেকে, ডিপোজিটে গাড়ি এসে উঠায় নিয়ে যেতেছে। আর দুই দিকে বাররা থাকলে এটা থাকে না, তখন কি গাড়ি রাখলে উঠায় লয়ে যাবে কোনো কারতলে ছাড়াই, ফের মারে গাড়ি থামায়, আপনি ফোনে কথা বলতেছেন, আপনার সৈদ্য উঠে লয়ে যাবে যখন এই কারতলের মধ্যে আপনি রাখবেন। ওকে, আর যখন নাকি যে অপসরণের কারতলে থাকবে, এর মানে কি ইন্ডিকেট করে যে একটা জায়গা ইন কুই ভিজে দিবিদ সস্তা পার্কিং নিষেধ কোন রিমোসিওনে দেল ভেহিকল, এবং পার্কিং করলে গাড়ি কি করবে? উঠায় নিয়ে যাবে। সো কুছটা হবে ভেরো। Il segnale raffigurato preannuncia una pesa pubblica nelle vicinanze. পেজা পুবলিকা মানে ওয়েট মেশিন, ওজন মাপার একটা জায়গা। পেজা মানে ওজন, ওয়েট পরিমাপক যন্ত্র, দাঁড়িপাল্লা। সো এরা বোঝাচ্ছে একটা পাবলিক দাঁড়িপাল্লা, ওজন মাপার যন্ত্র মেশিন আছে, ওইখানে গিয়ে গাড়ির ওজন মাপবেন আপনি, কাছাকাছি ভিজিলান্সা না, গাড়ির ওজন আপনার মাইপেই গাড়িতে নামতে হইব। যখন মালামাল লুট করবেন কয় কেজি হইলো আপনার মাইপেই, গাড়ির বললাম না যে কার্পেট আছে, এরকম কার্পেট আছে, কার্পেটের উপর দিয়ে গাড়ি গেলেই কত কেজি ওজন ওখানে উঠে যাবে। অথবা এরকম ছোট ছোট আছে, ফিতার মতো আছে, ওটা রাস্তা রাখে দেয়, ওর উপর যখন গাড়ি যাবে কত রকম কত প্রেশার পড়লো অটোমেটিকলি ওজন ওখানে কাউন্ট হয়। ঠিক আছে? সো 6.5 টনের উপরে কোনো মালামাল পরিবহনকারী গাড়ি, অটোকারই, ট্রান্সপোর্ট মেরচি অথবা ট্রান্সপোর্ট কজে, এমন মালামাল, এমন যানবাহন যারা 6.5 টনের উপরে মালামাল লোড করা আছে, গাড়ি এবং মালামাল সহ একত্র ওজন 6.5 টনের বেশি, তারা এই রাস্তায় যেতে পারবে না। ক্লিয়ার? এটা কাদের জন্য? অটোকারই, ট্রাক, যাদের ওজন 3.5 টনের 6.5 টনের বেশি। তবে একটা বাস যাইতে পারবে, বাস তো ট্রান্সপোর্ট মেরচি করে না, বাস কি করে? ট্রান্সপোর্ট তো পেরসনে। আপনি যদি আমাদের এই বইটা নেন, এখানে যারা বই নিয়েছেন, এখানে যদি আপনি দেখেন সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে। ওকে, 6.5 টন ওজনের বেশি মালবাহী গাড়িদের জন্য চলাচল নিষেধ। মালবাহী, তবে অন্যান্য সকল যানবাহন চলতে পারবে। মালবাহী ছাড়া যদি হয়, অত কারাবান অথবা অটোবুস অথবা অটো ভেত্তরা অনেক বেশি ওজন যদি হয় যেতে পারবে, সমস্যা নাই। শুধু মালামাল পরিবহন করে ওদের জন্য নিষেধ। আর এই চিত্র যখন থাকবে যে শুধু 60 টন লাগাই দিছে, কোন গাড়ি উল্লেখ করেন, এর মানে কি এটা সকল যানবাহনকে, গাড়ির ওজন যদি 60 টনের বেশি হয় তাহলে চলাচল নিষেধ, সকল যানবাহন হোক ট্রাক হোক বাস সবার জন্য নিষেধ। যখন শুধু 60 টন মেরে দিব, 6 টন 5 টন যেটা থাকবো সব গাড়িকে বোঝায়। আর যখন নির্দিষ্ট একটা গাড়ির ছবি দিয়ে বোঝাচ্ছে যে অত গাড়ির ছবি দিয়ে বোঝাচ্ছে, এটা শুধু অত গাড়িকে বোঝায়। ওকে, এটা শুধু অত গাড়িকে বোঝায়। তবে 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 এইটা সব গাড়িকে বোঝায়, যদিও ছবি দেওয়া আছে অত গাড়ির, এটা সব গাড়িকে বোঝাচ্ছে। 10 মিটারের বেশি লম্বা হলে
কারণ চিপা চাপা মোড় আছে, বেশি লম্বা গাড়ি মোড়ের মধ্যে ঘুরতে পারবে না, ডানে বামে বিল্ডিং এ বাড়ি খেতে পারে। ওকে, চিপা মোড় টোর থাকলে। তো এটা সকল যানবাহনকে বোঝায়, যদিও এখানে ট্রাকের ছবি দেওয়া আছে, কিন্তু এটা ব্যতিক্রম, মানে সবাইকেই বোঝায়, সব গাড়িকে বোঝায়। বাট বাকি যেগুলা ট্রাকের ছবি, ওরা শুধু ট্রাককে বোঝাবে। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে সবাই? জি ভাই জি ভাই, ওটা সাইকেল। ভেরি গুড ভাই, পরে কথা শুনবো, পরে ক্লাসের পরে। সো এটা ফালতু প্রশ্ন, বলছে কাছাকাছি একটা পরিমাপক মেশিন আছে, ফালতু প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito ai tricicli a motore. 3 চাকা ত্রিচিকলি। ফালসো ফালসো ভাই ফালসো আচ্ছা, খেয়াল করি, এটা হলো ভেহিকুলি, যেগুলো অত ভেহিকুলি টাইপের, ট্রানজিট ভিতরে আই তুত্তি অত ভেহিকুলি গাড়ির মতো, যেগুলা গাড়ি চলাচল নিষেধ। এখন ত্রিচিকলির ক্ষেত্রে ত্রিচিকলির সামনে 1 চাকা, পিছে 2 চাকা, ঠিক আছে? এই অত ভেক্টরেরও সামনে 2 চাকা, পিছে 2 চাকা, কিন্তু ত্রিচিকলির পিছে 2 চাকা থাকার কারণে এই প্রাইভেট কার এবং ত্রিচিকলির পিছনেরটা সমান সমান, হ্যাঁ, এরকম। তো নর্মাল আমরা মনে আছে যে প্রথমে একটা কুইজ করছিলাম গত ক্লাসে, যে 2 চাকা যানবাহনকে ওভারটেক করা যাবে, মনে আছে? ত্রিচিকলিকে করা যাবে না, 3 চাকা করা যাবে। মনে আছে যে 2 চাকা যানবাহনকে ওভারটেক করা যাবে, চিত্র থাকলে, যে 2 চাকা যানবাহনকে ওভারটেক করা যাবে। 3 চাকা 4 চাকা করা যাবে না, 2 চাকার উপরে করা যাবে না। ঠিক তেমনি এখানে যেমন 2 চাকাকে ওভারটেক করা গেছে, খেয়াল রাখবো, তেমনি এইখানেও 2 চাকার যানবাহন ঢুকতে পারবে, 2 চাকার উপরে ঢুকতে পারবে না। ক্লিয়ার? 2 চাকার উপরে মোটর চালিত কোনো গাড়ি ঢুকতে পারবে না, 2 চাকার উপরে, 2 চাকার উপরে। ক্লিয়ার? সো ত্রিচিকলি 3 চাকা ঢুকতে পারবে না। তো il traffico vieta il transito ai tricicli a motore. ত্রিচিকলি চলাচল করা যাবে না, বুঝতে হবে ভেরো, কারণ এখানে 3 চাকাটাকেও যদি অত ভেহিকুলি না, তারপরে অত ভেহিকুল হিসেবেই গণ্য করা হচ্ছে, মানে এদের আকৃতি অনুযায়ী বেস করে এই কাঠতলার ক্ষেত্রে। সো ভেরো প্রশ্ন। যারা ফালতু বলছেন তারা কি ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার? জি ভাই, অন্য যানবাহন সবাই ঢুকতে পারবে, সাইকেল যেতে পারবে, মোটর সাইকেল 2 চাকা যেতে পারবে, ঠিক আছে, ঠেলা গাড়ি, সেন্সার সব যেতে পারবে, শুধু 3 চাকা থেকে শুরু এই গাড়িগুলা যেতে পারবে না, মোটর চালিত, ঠিক আছে? Il segnale raffigurato consente la sosta a particolari categorie di veicoli. আবার শুনি। Il segnale raffigurato consente la sosta a particolari categorie di veicoli. কি হবে ভেড়াটা ফালসো? ফালসো ভাই। ফালসো 500 কেন? আমার গেটের সামনের মুখে, আমার গেটের সামনের মুখে কেউ যদি পার্কিং করে, আমি ঢুকুম কেমনে বা আমি বেরুম কেমনে? কোনো পার্টিকুলার ক্যাটাগরির গাড়ি এখানে পার্কিং করতে পারবে না। আমার কই যে বলছে কনসেন্ট্রাল সস্তা পার্টিকুলার ক্যাটাগরি, বিশেষ ক্যাটাগরি পার্কিং করতে পারে, ফালতু প্রশ্ন। যদি প্রতিবন্ধী দ্বীপের সেমেন্ট আবিলি থাকতো, তাহলে বুঝতে পারতাম, হ্যাঁ, ওখানে প্রতিবন্ধীদের জন্য রিজার্ভ হতো, প্রতিবন্ধী পার্কিং করতে পারবে। ওকে, ওটা বুঝতে পারতাম। প্রতিবন্ধীদের একটা কার্তল আছে না এখানে লাস্টের দিকে, যে দ্বীপের সেমেন্ট আবিলি, আমরা আগের অধ্যায়তে পড়েছিলাম যে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত জায়গার মধ্যে ওটা পার্টিকুলার, ওটা বিশেষ ক্যাটাগরি, হ্যাঁ, প্রতিবন্ধীরা পার্কিং করতে পারবে, প্রতিবন্ধীর উল্লেখ থাকবে যে হ্যাঁ, পার্কের রিজার্ভ পেছনে 2% আবিলি ফ্লোরে আঁকা থাকবে, ওইটা প্রতিবন্ধীদের জন্য বিশেষ ক্যাটাগরি, পার্টিকুলার ক্যাটাগরি। মানে এটা সবার জন্য পার্কিং করা নিষেধ। In presenza del segnale raffigurato è sempre disposta la rimozione forzata del veicolo. স্যাম্পে সব সময় গাড়ি উঠালে যাইব, এটার সাথে এই কাঠতলা না থাকলেও, আগের একটা কুইজে পড়ছিলাম না যে রিমোশনের কাঠতলা আসছিল, মনে আছে? এই যেটা এই কাঠতলা থাকলে, মানে যখন একটা বাররা থাকবো, একদিকে ফাড়া থাকবো, এখানে কাঠতলা থাকলে শুধু গাড়ি উঠাই নিবে, হ্যাঁ। তখন বললাম না যে 2 দিকে ফাড়া থাকলে আপনার কাঠতলা না থাকলে উঠাই লয়ে যাবো, এই যে এটা থাকলে কাঠতলা না থাকলেও গাড়ি উঠাই লয়ে যাবো। চলিয়ে বলছে ইন প্রেজেন্সা del significato è sempre সব সময় disposta la rimozione forzata del veicolo, জোরপূর্বক গাড়ি অপসারণ করেন, সবসময় গাড়ি জোরপূর্বক উঠায়া লয়ে যাবে, ভেড়ো প্রশ্ন, কারণ এখানে থামানোই যাবে না, পার্কিং এর দূরের কথা। Il segnale raffigurato vieta la sosta dalle ore 17.00 alle 20.00. এখানে সময়টা খেয়াল করব, উপরের টাইমটা হলো পার্কিং নিষেধ, নিচেরটা হলো পার্কিং এর অনুমতি আছে। ওকে, কই যে সময় কি দিছে? 5টা থেকে রাত 8টা। 5টা থেকে রাত 8টা হলো এটা, এটা কি করা যাবে না? পার্কিং করা যাবে না। সো বিয়েতলা সস্তা পার্কিং করা যাবে না, তাহলে ওরে কোন সময়? 5টা থেকে রাত 8টা, খুঁজতে হবে
ভেরো। একটা কুইজে বলবে পার্কিং করা যাবে, সময় বলবে রাত 8টা থেকে 7টা, না দিয়ে বলবে রাত 8টা থেকে সকাল 8টা। ওটা ফালতু প্রশ্ন। অনেকে ভাববেন কি ভাই প্রশ্ন মানে ভুল আসছে, চিত্রে দেওয়া 7টা, প্রশ্নে আসছে 8টা। ভাই প্রশ্নে কোনো ভুল নাই, ওটা উত্তরই ভুল, ওটা হলো ফালসো। যদি এর উত্তর দেওয়া থাকে রাত 8টা থেকে সকাল 7টা পার্কিং করা যাবে, তাহলে বেরো হবে। বাট যদি রাত 8টা থেকে সকাল 8টা দেয়, ওটা কি হবে? ফালসো। বুঝতে পারছি সবাই? জি ভাই। জি গুড, ভেরি গুড। নেক্সট। Il segnale raffigurato indica la fine di un centro abitato. এটা শহরের ফিনে, এটা হলো বিয়ালি বেড়া, যত দ্বীপ ইয়ে তো আছে সব দ্বীপ ভিতর ফিনে। চেন্ত্রাবিদা মানে কি শহরের, শহর, শহরের জায়গাটা, শহরের শেষ। ফালসো। শহরের শেষ হলে শহরের নাম থাকবে, শহরের নাম থাকবে ফিরেন্স, এরপরে একটা বাররা থাকবে, এর মানে কি ফিরেন্স শেষ। সেটা হলো যত নিষেধাজ্ঞার কাটতলে শেষ, শহরের শেষ না। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito ai ciclomotori. আরেকটা ক্লিয়ার করে দেই, এই চিত্র থাকলে কিন্তু যেটা বললাম যে মোটর ছাড়া সবাই যেতে পারবে, মোটর ছাড়া 4 চাকা হলেও যেতে পারবে, মোটর ছাড়া 4 চাকা হলেও যেতে পারবে। বাট মোটর চালিত 3 চাকা থেকে চলাচল নিষেধ। ত্রিচিকলি, কদচিকলি অত ভিতরে চলাচল নিষেধ। ওকে, এটা যে আমার ব্যাখ্যা, যারা বই নিয়েছেন সাকসেস বই, এই কার্তেলের মধ্যে ব্যাখ্যা মানে কিন্তু শুধু বাংলা মানে কিন্তু শুধুমাত্র চিত্রর বাংলা করে দেয়নি, ঠিক আছে? চিত্র বাংলার পাশাপাশি এটাও লিখে দিয়েছি দেখেন, সকল ধরনের গাড়ি চলাচল নিষেধ, তবে 2 চাকার যানবাহন চলতে পারবে, 2 চাকাগুলা যাইতে পারবে। ওকে, আর সেন্সর মোটর যেতে পারে নর্মালি আগের মতো, যেটা আমরা আগেও পড়ছি, ওভারটেক করা যায় সেন্সর মোটর ওইরকম। নেক্সট। Il segnale raffigurato vieta il transito ai ciclomotori. ফালসো। কাদের জন্য ট্রানজিট ভিয়েতা তো সোলো পেদনি, পথচারী যাওয়া যাবে না, বাট অন্য সবাই যাইতে পারবে, তো ভিয়েতা ট্রানজিট চিক্লোমোটরই ফালতু প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito agli autocarri telonati. অতকারে তেলনাতি, তিরপল দিয়ে বাঁধা, তিরপল দিয়া বাঁধা। এই যে তিরপল, কভার দিয়া, একটা পর্দা দিয়ে, চাদর দিয়ে বাঁধা। এটার ভিতরে তো কলা থাকতে পারে, তরমুজ থাকতে পারে, বাঙ্গি থাকতে পারে। ভাই কলা তরমুজ বাংলি কি মেরছি পেরিকুলোজনি? না, এই কলা তরমুজ বাঙ্গি যেন পইরা না যেতে না পারে, এর লেগে কি করলো, এদেরকে বাইন্ধে ঢাইকে নিল তেরপল দিয়া। ওকে, তেলনাতি। তো এই চিত্র হলো মেরছি পেরিকুলোজি, বিপজ্জনক মালামাল নিয়ে যাওয়া যেত না। তো কুইজে bala হয় il significato vietare নিষেধ করে il transito gli autocarri ট্রাক তেলনাতি, তিরপল দিয়ে ঢাকার ট্রাক গুলা যেতে পারতো না, কুইজটা হবে ফালসো। আবারও কিন্তু মনে করাই দিচ্ছি, আমরা কিন্তু রুমে আসতেছি 2, 3, 4 তারিখ জানুয়ারির। যারা রুম বা রুমের আশেপাশে আছেন সবাই আসবেন, 3 দিনে আমি থাকবো ওখানে। মেলাটা এনজয় করবেন, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে, নাচ গান থাকবে, বিভিন্ন স্টল থাকবে, অনেক কবিতা আবৃত্তি থাকবে, কার কি প্রতিভা, ট্যালেন্ট শো থাকবে, ওটা এনজয় করবেন। পাশাপাশি আমাদের স্টল থাকতেছে, স্টলে আসবেন, বই দেখবেন, ম্যাজিক ম্যাজিক বই স্যাম্পল কপিটা দেখবেন, প্রি অর্ডার করলে প্রি অর্ডার করতে পারবেন, সরাসরি বই নিতে পারবেন, অ্যাপস সবকিছু ডিসকাউন্ট প্রাইসে দিব। আমরা আছি, আমাদের টিম মেম্বাররা থাকবে। আপনার কোনো সমস্যা হলে আমরা ওখানে আপনাদেরকে ইনস্ট্যান্টলি গাইড করবো। তো সবাই আসবেন 2, 3, 4 জানুয়ারি 2026 নতুন বছরের। আমরা তিন দিনে আমি ওখানে আছি, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, প্রোগ্রাম পর্যন্ত ওখানে আসবেন। দেখা হবে ইনশাল্লাহ। যারা আশেপাশে আছেন বা ইটালির যে কোনো শহরে আছেন, একটু এসে ঘুরে যান। জানুয়ারির ফার্স্ট উইকে সবারই থাকে, রেস্টুরেন্ট বন্ধ থাকে অথবা কাজ বন্ধ থাকে। নতুন বছর উপলক্ষে প্রথম 1 তারিখ তো সবারই বন্ধ, অনেকে 3, 4 দিন বন্ধ বন্ধ দিয়ে দেয় একবারে, সোমবার মঙ্গলবার ঘুরে। সো আপনারা আসবেন, সবাইকে আমন্ত্রিত। ওকে, এটা শুনে আবার। Il segnale raffigurato indica un'area di parcheggio riservato ai veicoli della Polizia di Stato. দেখেন, এটা পার্কে যদি রিজার্ভ হয় কারোর জন্য, কি বলছি, উল্লেখ থাকবে বেটা কার জন্য রিজার্ভ, ও নাম লেখ বা ছবি দে। শুধু পার্কিং দিয়ে দিছস, সবার জন্যই পার্কিং, সবার জন্যই উন্মুক্ত পার্কিং, তাই না? তো il trafficato indica un'area di parcheggio, যেটা পার্কিং এর ইন্ডিকেট করে, রিজার্ভাতো যেটা নির্ধারণ করা আছে, ai veicoli della Polizia di Stato, যে শহরের পুলিশের জন্য রিজার্ভাতো। বুঝতে হবে ফালসো। Il segnale raffigurato indica una strada larga 2,30 metri. এটা কি হবে সবাই বলেন? বেরো 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 বেরো। মাথাটা ফাড়াই দিন যে বেড়ে বেড়ে দিতেছেন। একটু আগে বললাম না যে রাস্তার রাস্তার লারগানা, চিপা রাস্তার লারগানা, গাড়ির লারগা, গাড়ির চড়ানেস। এখন আবার বেরো বেরো কোন,
দেখি কি কব কোন বেরো না ফালতো এখন কোন ফালতু ভাই ফালতু ভাই বেরো কইছে বলো আন্দাজে ক্লাসের আগে বললাম যে হ্যাঁ, এটা ভুল হইতে পারে আপনার, আমরা জানি আপনার ভুল করবেন। এই যে ভুল করবেন এটা আমার ম্যাজিক বোর্ডের মধ্যে আমি এটা দিয়ে রাখছি, যেটা ভুল করে ম্যাক্সিমাম লোক। এটা রাস্তার ইস্ত্রাদা লার্গা, রাস্তার চড়ানেস না। রাস্তাটা চিপা ঠিক আছে, রাস্তা হয়তো বা এর থেকে একটু 2.50 মিটার হইতে পারে, বাট গাড়ির অনুমোদিত লার্গের সালাম এটা। গাড়ির থেকে বেশি হইলে ওই চিপার মধ্যে আটকে যাবে, চিপার মধ্যে আটকে যাবে, যাইতে পারবে না, কারণ লুকিং গ্লাস বাড়ি খাবে, লুকিং গ্লাস বেজে যাবে। সো এর জন্য এটা রাস্তার লার্গা না, রাস্তার চড়ানেস না। কার চড়ানেস? গাড়ির চড়ানেস। তো questo হবে falso. Il segnale raffigurato indica l'altezza massima, misurata dal piano stradale, dei veicoli che possono transitare. এটা কি হবে? বেরো ভাই বেরো বেরো এটা ভেরো। কারণ কারণ কি খেয়াল করি, il raffigurato indica l'altezza massima, সর্বোচ্চ উচ্চতা। altezza মানে উচ্চতা ইন্ডিকেট করে, বোঝায় যে উচ্চতাটা মাপা হয়েছে, মিজুরাটা মাপা হয়েছে দাল পিয়ানো স্ট্রাদালে, রাস্তার নিচ থেকে। dei veicoli che possono transitare, রাস্তার নিচ থেকে গাড়ির উচ্চতা মাপা হয়েছে। এমন না যেটা গাড়ি গাড়ি চাকার উপর থেকে মাপছে, মানে এই বডিটা মাপছে না, বডি থেকে না, এই চাকার লেভেল থেকে, তলা থেকে, পিয়ানো স্ট্রাদাল রাস্তার একদম ব্যালেন্স নিচ থেকে উচ্চতা দেই ভেহিকুলি, গাড়ির নিচ থেকে উচ্চতা ইন্ডিকেট করে কে পসনো ট্রানজিট, যে গাড়িগুলো চলতে পারবে সে গাড়ির মাটি থেকে উপর পর্যন্ত উচ্চতা ইন্ডিকেট করে। বুঝতে হবে ভেরো। এরা যদি বলতো ব্রিজের উচ্চতা বোঝায় তাহলে হয়তো ফালসো। Il segnale raffigurato indica un'area di parcheggio e può essere integrato con pannello che indica le categorie di veicoli esclusi. এটা এটা কি হবে তাহলে? বলে এটা কি হবে? এটা হবে বেরো এটা হবে ভ্যারো, কারণ এটা নর্মালি সবাইকে পার্কিং ইন্ডিকেট করে। বা যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরিকে নিষেধ করতে চায় যে বাস পার্কিং করতে পারবে না, তাহলে এচ্চেদ তো লাগাই দেবে, এচ্চেদ তো সারা বুস, মানে বাসের ছবি, বাস ছাড়া সবাই করতে পারবে। আবার যদি শুধু বাস পার্কিং করে তাহলে এর সাথে বাসের ছবি লাগাই দিবে, শুধু বাস পার্কিং করবে। তো এটার সাথে কি থাকতে পারে? পয়সের ইন্ত্রেগ্রাত সংযুক্ত থাকতে পারে কোন পান্নেল্লো, একটা প্যানেল বোর্ড থাকতে পারে কি ইন্ডিকেট করে লে ক্যাটাগরি দি ভেহিকল এক্সক্লুসিভ, কোনগুলা ছাড়া সেগুলা এখানে লাগানো থাকতে পারে, অথবা কোনগুলা করতে পারবে সেরকম একটা প্যানেল লাগানো থাকতে পারে। ভেরো প্রশ্ন। নেক্সট। In presenza del segnale raffigurato è consentito il transito di un autoveicolo trainante un carrello appendice. এটা খুবই সেন্সিটিভ একটা প্রশ্ন। বলেন তো ভেরো না ফালসো হবে? বেরো ভাই বেরো বেরো ভেরো। কারণ বিরুতে বলছি, রানাসার ক্লাসে বলছে যে কারের লাপেন দিচ্ছি গাড়ির একটা অংশ ধরা হয়। যেমনটা আমি এর আগে বলছিলাম যে আপনাকে দাওয়াত দিচ্ছে বিয়ে বাড়িতে, আপনি যদি আপনার বাচ্চা 1.5 বছর 2 বছর কুলে করে নিয়ে যায় বিয়ে বাড়িতে, বিয়ে দাওয়াত খান, কেউ মাইন্ড করবে না। বাচ্চা নিয়ে আসছে, আরো খুশি হবে, কোনো মাইন্ড করবে না। বাট আপনার একটা বন্ধু নিয়ে গেলেন, দাওয়াত দেয় নাই, একটা বন্ধু নিয়ে গেলেন, তখন বলবে, আরে রোস্ট শট পরাই দিব, আরে দই শট করে যাবো, বেটা দাওয়াত দিচ্ছে একজনে, বন্ধু লাইছে একটা। তো বন্ধু রিমোর কি, মানে একটু বড় সড়ো। তো রিমোটকে টানলে তখন অত ট্রেনি হয়ে গেলেন। বা যখন বাচ্চা নিয়ে গেলেন, অথবা যখন আপনি যখন বাংলাদেশে যান, হ্যান্ড লাগেজ তার বুকিং দেন না। হ্যান্ড লাগেজ কি নিজস্ব একটা অংশ, হ্যান্ড লাগেজ কাঁধের ব্যাগ নিয়ে আপনি চলে যেতেছেন, ওটা কোনো ওয়েট করা হয় না, ওটা অনুমান করা হয় একটা হ্যান্ড লাগেজ আছে, ঠিক আছে নিয়ে যাক, ওটা অনুমতি। তো কার লাভের যে ছোট ট্রলি, এটা আপনার নিজস্ব একটা অংশ ধরা হয়। সো এটা টানলে গাড়ি অত ট্রেনি হয় না। আর এটা মানে কি, যত ধরনের অত ট্রেনি আছে, রিমোট কি টানতেছেন, আপনারা এই রাস্তায় যেতে পারবেন না। বাট কালা পেন্সি টানবেন, গাড়ির গতির কোনো পরিবর্তন হয় না এবং গাড়ি অত ট্রেনই হয় না। সো এই চিত্র থাকার পরেও কনসেন্টিত অনুভূতি আছে il transito di un autoveicolo trainante un carrello appendice। carrello appendice নিয়ে যদি যান আপনি যেতে পারবেন, খুঁজতে হবে ভেরো। দেখেন এই অধ্যায়ের লাস্টের পার্টের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে এক্সপ্লেন করলাম, এবং গত ক্লাসে ফার্স্টগুলো এক্সপ্লেন করেছি। এই দুইটা কুইজ ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট ছিল। ইউটিউবে আমাদের গত ক্লাসে ভিডিও আপলোড করা আছে, আজকে এটা আপলোড করে দিব। পাশাপাশি গ্রুপে যে ভিডিওগুলো দিচ্ছি সেখানেও দারুণ কিছু থিওরি এবং দারুণ কিছু কুইজ এক্সপ্লেনেশন আছে। এগুলো দেখলে অধ্যায়টা একদম পানির মতো সহজ। অধ্যায় 4 অল্প কিছু কাটতে হলে ওটা আরো সহজ। অধ্যায় 4-এর ভিডিও দিয়ে দিব, দেখবেন, দেখলেই মজা লাগবে, মজাই মজা, আর এত সহজ। এরপর অধ্যায় 5, 6 এভাবে করতে করতে দেখবেন যে চোখের পলকেই কোন দিন কেমনে যে সবগুলো অধ্যায় শেষ হয়ে গেল বুঝবেনও না। মোটামুটি 14-15 অধ্যায় শেষ হয়ে গেলেই পরীক্ষা ডেট নিয়ে ফেলাবেন। ফেব্রুয়ারির মধ্যে সবাই পরীক্ষা দিয়ে ফেলবেন যারা নাকি X25-এ আছেন। সো আমি সবাই কানমিট করতেছি, যারা কথা বলতে চান কথা বলতে পারবেন।